আমি বন্ধু জার্মানের টিম ম্যানেজারকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার প্লেয়ার লিস্ট আমাদের কমিটি মঞ্চে পাঠিয়ে দিন। আপনার প্রতিপক্ষের টিমের প্লেয়ার লিস্ট আমরা পেয়ে গেছি। আপনাদের প্লেয়ার লিস্ট আমাদের কমিটি মঞ্চে। আসসালামু আলাইকুম, আমরা আবার আপনাদের মাঝে কামরান 02 লাইভ নিয়ে তৃতীয় অরসারি নাইট ফুটসল টুর্নামেন্ট 2024 বাওয়ানপুর পশ্চিমের মাঠে আপনাদেরকে জানাই স্বাগতম। আমাদের এই লাইভে আমাদের সাথেই থাকবেন। আজকের এই বিগ সেমিফাইনাল ম্যাচ, আজকের এই সেমিফাইনাল ম্যাচে যারা অংশগ্রহণ করবে তারা হচ্ছে 5 বন্ধু জার্মান বনাম মিতালি যুব সংঘ তবলপুর। এই দুটির মধ্যে কিন্তু আজকে সেমিফাইনালের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। আপনারা আমাদের সাথেই থাকবেন, কিছুক্ষণের মধ্যেই মাঠে প্রবেশ করবে। এখন পর্যন্ত আমাদের কাছে একটি দলের প্লেয়ার লিস্ট এসেছে, কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে প্লেয়ার পরিচিত করিয়ে দেব। আজকের এই ম্যাচে কিন্তু হাজার হাজার দর্শক, আপনারা আমাদের সাথেই থাকবেন। তৃতীয় অরসারি নাইট ফুটসল টুর্নামেন্ট 2024 বাওয়ানপুর পশ্চিমের মাঠে আজকের এই বিগ সেমিফাইনাল ম্যাচে যে দুটি শক্তিশালী দল লড়বে তারা হচ্ছে 5 বন্ধু জার্মান বনাম মিতালি যুব সংঘ তবলপুর। আমাদের সাথেই থাকবেন, কিছুক্ষণের মধ্যেই কিন্তু ম্যাচ শুরু হতে যাচ্ছে। আজকের এই ম্যাচে কিন্তু হাজার হাজার দর্শক, আমরা একটু দর্শকদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের লাইভে যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের সাথেই থাকবেন এবং পেজটি ফলো করে রাখবেন। এই ম্যাচে কিন্তু হাজার হাজার দর্শক, সবাই জানে সেমিফাইনালের একটি বিগ ম্যাচ এইটি। অনেক অনেক দর্শক কিন্তু আজকের এই ম্যাচে, গত কোয়ার্টার ফাইনালেও কিন্তু মিতালি যুব সংঘ লড়েছিল, 1-0 গোলে উইন হয়েছিল বাই ব্রাদার্স গোবিন্দপুরের সঙ্গে। আজ কিন্তু আবারও শুরু হয়ে গেল। আমাদের সাথেই থাকবেন লাইভে। আমরা আবারও আপনাদেরকে কামরান 02 লাইভে স্বাগতম জানাই। আজকের এই ম্যাচে কিন্তু হাজার হাজার দর্শকের ঢল, দর্শকদেরকেও আমাদের কামরান 02 পেজের পক্ষ থেকে স্বাগতম জানাই। আমাদের সাথেই থাকবেন আপনারা, দর্শকদের উল্লাস, আপনারা আমাদের সাথেই থাকবেন। কিন্তু আজকের এই সেমিফাইনালের বিগ ম্যাচ হতে যাচ্ছে এটি। কিছুক্ষণের মধ্যেই কিন্তু হয়ে যাবে শুরু ম্যাচ। প্লেয়াররা কিন্তু এখন পর্যন্ত মাঠে নামেনি এবং একটি দলের প্লেয়ার লিস্ট এসেছে আমাদের কাছে, আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই কিন্তু জানিয়ে দেব আমরা। এবং তারই সাথে সাথে ম্যাচ শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আজকের এই কামরান 02 লাইভে আপনাদেরকে আবারও স্বাগতম জানাই। আমাদের এই কামরান 02 লাইভ কিন্তু আপনাদের এই জন্য লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে নুরুজ্জামান আহমেদ কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকেই আমাদের লাইভে যুক্ত হয়ে যাচ্ছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের সাথেই থাকবেন এবং লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের এই সেমিফাইনালের বিগ ম্যাচ হতে যাচ্ছে এটি। ইসলামউদ্দিন মিতালি যুব সংঘ তবলপুর জিতবে। ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য। আমাদের সাথেই থাকবেন এবং দেখে যান কারা জয়লাভ করে। তবলপুরের জয় হবে কুয়েত থেকে বলছি। ধন্যবাদ ভাইয়া। নুরুল আমিন ভাইয়া কমেন্ট করার জন্য ধন্যবাদ। আরিফ আহমেদ ভাইয়া কমেন্ট করার জন্য ধন্যবাদ আপনাকেও। গত ম্যাচেই কিন্তু বলছিলাম হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। আগামীকালকে সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচ, অর্থাৎ যারা মাঠে লড়বে তারা হচ্ছে জনতা স্পোর্টিং ক্লাব মাছপাড়া এবং মাধবপুর স্পোর্টিং ক্লাবের মধ্যে আগামীকালকের সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। এবং এটি আজকে কিন্তু সেমিফাইনালের, ভাইয়া অনেক কমেন্ট করছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রুমিজ আলী তবলপুর জন্য হবে নতুন, ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য। ভাই বিপ্লব মামা আসেননি আজকে, হয়তো আসছেন তিনি বিপ্লব, সেটা বলতে পারছি না। আলিনুর ভাই কমেন্ট করেছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাবেল আহমেদ দোয়া করিও ভাই। ভাইয়া দোয়া তো রইল। আপনি তো আজকে মাঠে এখন পর্যন্ত আসলেন না, আপনাদের প্লেয়ার লিস্ট আমাদেরকে পাঠিয়ে দিলে ভালো হয়। ভাই নাইস ইমোজি দিয়ে কমেন্ট করেছেন, ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য। ভাই শোকার ছোট ভাই, তোমার নাম্বারটা দরকার আছিল, নাম্বারটা পেয়ে যাবেন কামরান চাচার সাথে যোগাযোগ করলে। এবং
আরিফ আহমেদ ভাই কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই ম্যাচে কিন্তু হাজার হাজার দর্শকের দল, কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের ম্যাচ শুরু হয়ে যাবে। রমিত চাচা কিতা খবর? সিনচিনা ভাইয়া কমেন্ট করার জন্য ধন্যবাদ ভাইয়া। লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমি 5 বন্ধু জার্মানির টিম ম্যানেজারকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের 42 আমাদের কমিটি মঞ্চে পাঠিয়ে দিন। আমাদের লাইভে কিন্তু অনেকেই যুক্ত হয়ে গেছেন। ফখরুল আমিন হাই, ধন্যবাদ ভাইয়া। হ্যালো, কমেন্ট করার জন্য ধন্যবাদ। এবং তবুলপুর জিতবে শাহিদ হাসান হুসাইন শাহিদ, কমেন্ট করার জন্য ভাই ধন্যবাদ। এবং লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। রেদওয়ান আহমদ লাভের ইমোজি দিয়ে কমেন্ট করেছেন, ভাইয়া ধন্যবাদ কমেন্ট করার জন্য। আমাদের সাথেই থাকবেন। আপনাদের 42 আমাদের কমিটি মঞ্চে পাঠিয়ে আমি আবারও তৃতীয় আরশালী নাইট ফুটসাল টুর্নামেন্ট 2024 বাউনপুর পশ্চিমের মাঠে কামরান 02 লাইভের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। আমাদের লাইভে যারা যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভাই হিলাল ভাই আসেননি, আজকে জয় নিয়ে যাবে তবলপুর। ভাই আমাদের সাথেই থাকবেন এবং দেখে যাবেন কারা জয়লাভ করতে পারে। দুদলেই কিন্তু আমরা দেখতে পারছি অনেক অনেক শক্তিশালী স্কোয়াড নিয়ে তারা মাঠে নামবে। এখন পর্যন্ত আমাদের কাছে কিন্তু এক দলের প্লেয়ার লিস্ট আসছে, আপনাদেরকে সেটা জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকবেন। আমরা উভয় দলের টিম ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের খেলা যখন মাঠে প্রবেশ করবেন মিতালি যুব সংঘ তবলপুরের হয়ে যারা খেলবে তারা হচ্ছে গোলরক্ষক ফাহিম জার্সি নাম্বার 1, আনহার জার্সি নাম্বার 3, ইমন জার্সি নাম্বার 9, খালেদ জার্সি নাম্বার 7, সাদিক জার্সি নাম্বার 12, মামুন মুন্না জার্সি নাম্বার 4, শাহিন জার্সি নাম্বার 15, জামাল জার্সি নাম্বার 6। এই ছিল মিতালি যুব সংঘ তবলপুরের প্লেয়ার লিস্ট। এই মুহূর্তে কিন্তু 5 বন্ধু জার্মানেরও প্লেয়ার লিস্ট চলে এসেছে। আমরা আপনাদেরকে 2 মিনিটের মধ্যেই জানিয়ে দেব। আমাদের সাথেই থাকবেন। জার্সি নাম্বার 2 সাকিব, জার্সি নাম্বার 5 নাকিব, জার্সি নাম্বার 10 জসিম, জার্সি নাম্বার 16 নবু, জার্সি নাম্বার 7। আমাদের লাইভে যারা যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধু মহল শিলামের খেলা কোন দিন মুকিদ আহমেদ, আপনি মনে হয় একটু আমাদের সাথে মজাই করছেন, কারণ আপনার দল তো হেরে গেল কোয়ার্টার ফাইনালে, কিন্তু ম্যাচ হেরেছে। দর্শকদের উল্লাস আজকের এই ম্যাচে কামরান 02 লাইভের পক্ষ থেকে দর্শক, মাঠের দর্শক এবং লাইভে যারা দর্শক আছেন আমাদের সাথে, আপনাদেরকেও কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কামরান 02 লাইভের পক্ষ থেকে। ফারা গোলকিপার পাবেল কইবে ভাই, ওনারা কিন্তু ওনাদের প্লেয়ার লিস্ট আমাদের কাছে চলে এসেছে, আপনাদেরকে জানিয়ে দেব। তবলপুরের জন্য হবে আমি কাতার থেকে জয় হবে। ভাই কাতার থেকে আমাদের লাইভে যুক্ত থাকবেন এবং আমাদের লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। হাই, ধন্যবাদ ভাইয়া। মোহাম্মদ আলী কমেন্ট করার জন্য। জাহেদ আহমেদ হাই দিয়ে কমেন্ট করেছেন, ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য। আমি আবারও বলছি আপনারা লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের কিন্তু সেমিফাইনালের বিগ ম্যাচ হতে যাচ্ছে। যে ম্যাচে লড়বে তারা হচ্ছে 5 বন্ধু জার্মান, 5 বন্ধু জার্মান বনাম মিতালি যুব সংঘ তবলপুরের মধ্যে আজকের এই সেমিফাইনালের বিগ ম্যাচ হতে যাচ্ছে। এটি পাশে একটা গুরুস্থান আছে, দিক থেকেও আপনারা একটু বিবেচনা রাখবেন। কেউ অশ্লীল কোনো কথাবার্তা অথবা হইহুল্লোড় করবেন না দয়া করে। বলতে না বলতে আমাদের কাছে 5 বন্ধু জার্মানের প্লেয়ার লিস্ট চলে এসেছে, জানিয়ে দেবো আপনাদেরকে এই মুহূর্তে। 5 বন্ধু জার্মানের হয়ে যারা খেলবেন তারা হচ্ছে পাবেল গোলরক্ষক জার্সি নাম্বার 00, সুলতান জার্সি নাম্বার 2, সাকিব জার্সি নাম্বার 5, নাসিম জার্সি নাম্বার 10, জসিম জার্সি নাম্বার 16, নবু জার্সি নাম্বার 7, তুফাজ্জল জার্সি নাম্বার 9, মুকিদ জার্সি নাম্বার 6। এই ছিল 5 বন্ধু জার্মানের প্লেয়ার লিস্ট। অনেকেই পরিচিত মুখ আছেন জসিম এবং নবু, সুলতান, নাসিম, তুফাজ্জল।
এবং আমরা এই মুহূর্তে জানিয়ে দেবো আবারও মিতালি যুব সংঘ তবলপুরের হয়ে যারা খেলবেন তারা হচ্ছেন ফাহিম গোলরক্ষক 1, জার্সি নাম্বার 1, আনহার জার্সি নাম্বার 3, ইমন জার্সি নাম্বার 9, খালেদ জার্সি নাম্বার 7, সাদিক জার্সি নাম্বার 12, মুন্না জার্সি নাম্বার 4, শাহিন জার্সি নাম্বার 15 এবং জামাল জার্সি নাম্বার 6। এই ছিল দুই দলের প্লেয়ার লিস্ট। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের এই ম্যাচগুলো শুরু হয়ে যাবে, আপনারা আমাদের সাথেই থাকবেন। লাইভে যারা যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। বাতিজা চালিয়ে যাও। ধন্যবাদ আনোয়ার আহমেদ চাচা কমেন্ট করার জন্য। হ্যাঁ বো আমাদের এই লাইভে কিন্তু অনেকেই যুক্ত আছেন। লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনারা যত কমেন্ট করবেন আমরা তত কমেন্ট পড়বো আপনাদের, এবং আমাদের এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তৃতীয় আসল নাইট ফুটসাল টুর্নামেন্ট 2026 বাউনপুর পশ্চিমের মাঠে আমরা আবারও আপনাদেরকে কামরান জিরো টু লাইভের পক্ষ থেকে স্বাগতম জানাই। এই মুহূর্তে মাঠে নেমে যাচ্ছে মিতালি যুব সংঘ তবলপুর। ইমন মির্জা জার্সি নাম্বার 9, খালেদ জার্সি নাম্বার 7, সাদিক মাঠে নেমে গেছে মিতালি যুব সংঘ তবলপুরে। এই মুহূর্তে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং কিছু প্লেয়ারদেরকেও আমরা ইন্টারভিউ নিব আজকের এই ম্যাচে। আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখে যাবেন। লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ছোট ভাই পাবেল ফারা গোলকিপার এখন ও মাঠে আইসে নানি না ভাইয়া, ওনারা হয়তো ড্রেস আপ করছেন, কিছুক্ষণের মধ্যেই ওনারা মাঠে চলে আসবেন। জার্সি নাম্বার 5 নাসিম জার্সি নাম্বার 10, জসিম জার্সি নাম্বার 16, নবু জার্সি নাম্বার 7, ভাই আমি লন্ডন থেকে কইরাম 5 বন্ধু জার্মানে জিতবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া আমাদের সাথেই থাকবেন কমেন্ট করার জন্য। ভাইয়া ধন্যবাদ। মারজান আহমেদ মারুফ ভাইয়া ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য। আমি 5 বন্ধু জার্মানের কমিউনিটিতে বিশ্লেষণ সঙ্গে বলছি আপনাদের প্লেয়ার মাঠে প্রবেশ করার। আজকের এই ম্যাচে কিন্তু আবারও হাজার হাজার দর্শক। খালেদ ভাই, ও খালেদ ভাই, আইও। তৃতীয় আরশালী নাইট ফুটসাল টুর্নামেন্ট 2026 এবং আমরা এই মুহূর্তে খালেদ ভাইয়ের সাথে কথা বলবো। ও খালেদ ভাই, উনকে মাঠের দর্শকরা কিন্তু আপনাদের খেলা উপভোগ করতে চায়। আপনারা কি ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা খেলাটা মানুষের সৌন্দর্য দেখতে, যাতে আমরা খেলা দেখাইতাম ভালো ইনশাআল্লাহ। আচ্ছা যাক, ধন্যবাদ ধন্যবাদ খালেদ ভাইকে। তিনি অতি বক্তব্য দিতে চাননি, কারণ খেলার পরেই তিনি বলেছেন আমাদের সামনে আসবেন এবং এই মুহূর্তে মাঠে নেমে যাচ্ছে সবাই কিন্তু মাঠে নেমে যাচ্ছে এই মুহূর্তে দুদল। রায়হান ভাই কিতাবা খবর বালা আসুনি? জি আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি, আপনি কেমন আছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। ভাই সাদিক ভাই আসেননি? ভাই আছেন সাদিক ভাইয়া, তবলপুরের হয়ে খেলবেন এই মুহূর্তে মাঠে। গত ম্যাচে কিন্তু তিনি ভাই ব্রাদার্স গোবিন্দপুরের এগেনস্টে কিন্তু অনেক সুন্দর একটি গোল করে নিজের দলকে জয়লাভ করিয়ে দিয়েছিলেন। আমি দুই টিমের প্লেয়ারকে বিশ্লেষণ করে বলছি আপনারা স্টেজের সামনে। আমরা এই মুহূর্তে আমি দুই টিমের সুলতান করে বলছি সবার পরিচিত মুখ সুলতানের সাথে এই মুহূর্তে কথা বলবো। সুলতান স্যার না আমি না আমি তো মারছি না। অনেক কথা বলতে চাচ্ছেন না, আমরা অনেক বন্ধু প্লেয়াররা হয়তো কথা বলবেন। আমি আমাদের কমিটির জসিম ভাইয়া ছবি তুলি লঙ্কা ওনারা ফটো সেশনে যাচ্ছেন, কিছুক্ষণে আবার 1 মিনিটের মধ্যে আমাদের মাঝে ফিরবেন হয়তো। ভাই আমি তোমার বিগ ফ্যান ফখরুল আমিন ভাইয়া, ধন্যবাদ কমেন্ট করার জন্য। আবারও জানিয়ে দিচ্ছি মাটি যারা লড়ছে তারা হচ্ছে মিতালি যুব সংঘ তবলপুর বনাম 5 বন্ধু জার্মান। 5 বন্ধু জার্মান বনাম মিতালি যুব সংঘ তবলপুরের মধ্যে আজকের এই সেমিফাইনালের প্রথম বিগ ম্যাচ হতে যাচ্ছে এইটি। কিছুক্ষণের মধ্যে আরো একটু পরে আপনাদেরকে প্লেয়ার লিস্ট জানিয়ে দেব। সাদিক ভাই কই?
ভাই জুনিয়র সাদিক না অন্য সাদিক রহিমপুরের, হয়তো তিনি ছেলে ওই এগেনস্ট টিমে আছেন। মিতালি জীবসংঘ তবলপুরের হয়ে খেলছেন। জুম্মান আহমেদ, ধন্যবাদ। রায়েত ভাইয়া, ধন্যবাদ ভাইয়া আপনাকেও কমেন্ট করার জন্য। বাতিজা চালিয়ে যাও জয়, ধন্যবাদ ভাইয়া, সরি ধন্যবাদ চাচা কমেন্ট করার জন্য। কার কার খেলা বা ভাইয়া খেলা? জি ভাইয়া, আজকে আপনার কিন্তু এই মাঠে অভিষেক, তারপরে আজকে আমাদের লাইভেও দর্শকরা আসেন, এই মাঠেও দর্শকরা। আপনারা খেলা কিন্তু ভালোভাবে খেলা উপহার দিতা সবরে, এবং আমরা লাইভও দর্শকরে কিছু কইতা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসলে সেমিফাইনাল খেলা তারা টিমও ভালো, আমরা টিমও খুব ভালো আছে। আর দর্শক তো রাজ্যে গিয়া রমজান মাস, তারপরে আমরা খেলা দেখরা শেষ পর্যন্ত থাকবা, ভালো খেলা হইব। আর আমরা লাগে দোয়া করবা যাতে আমরা জিততাম পারি। ধন্যবাদ ভাইয়া। আমরা এই মুহূর্তে জসিম ভাইয়ের সাথে কথা বলছিলাম, উনি আমরা হয়তো স্ত্রীর সামনেই চলে যাব। আজকের এই ম্যাচে কিন্তু অনেক অনেক দর্শক, হাজার হাজার দর্শক, চারিদিকে কিন্তু দর্শকদের ঢোল। স্ত্রীর সামনে সারিবদ্ধ হয়ে যাবেন। আপনারা কোনো হল্লা করবেন না। জিন্নের সাদিক বা একটুকর বাজারের না, উনি না, উনি হচ্ছেন অন্য সাদিক। ফখরুল আমিন, তোমার নাম কিতা ভাই? ভাইয়া আমার নাম হচ্ছে রাহেদ। জিনিয়র সাদিক ভাই, ভাই জিনিয়র সাদিক ভাই তো এই ম্যাচে নেই, উনি হয়তো আগামীকালকে মাঠে নামবেন। জুনিয়র সাদিক ভাইয়া কিন্তু আগামী দিন হয়তো মাঠে নামবেন। তিনি কিন্তু কোয়ার্টার ফাইনালে খেলেছিলেন জনতা স্পোর্টিং ক্লাবের হয়ে। জনতা স্পোর্টিং ক্লাবের খেলা কিন্তু আগামীকালকে, ওই দলের হয়তো মাঠে নামবেন। দর্শকদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা হল্লা করবেন না, আমাদের সহযোগিতা করবেন। তারই সাথে সাথে আমি উভয় দলের খেলোয়াড়দের প্রতি বিনীত অনুরোধ জানাবো, এখানে আমাদের গ্রামের পাশাপাশি আপনাদের গোবিন্দপুর গ্রামের, তবলপুর গ্রামের সহ অনেক মুরব্বিয়ান এখানে আছেন উপস্থিত। তাদের সম্মানার্থে আপনারা সুন্দর খেলা উপহার দিবেন এবং খেলোয়াড়ের মনোভাব নিয়ে আপনারা পরস্পর খেলা দেখাবেন। আর এই পর্যায়ে আমি বক্তব্য নিয়ে আসার জন্য তোফাজ্জল ভাইয়ের সাথে দেখা করান। ভাই তোফাজ্জল ভাইয়া, তাদের কিন্তু লাইন আপ হয়ে গেছে, খেলা শুরু হয়ে যাবে। ভাই খেলা কোন সময় আরম্ভ হইব? ভাই এখন প্লেয়াররা সারিবদ্ধ হয়েছে স্টেজের সামনে, কিছুক্ষণের মধ্যে কিন্তু খেলাটি শুরু হয়ে যাবে। আমাদের সাথে থাকবেন। মুখি দিয়ে খাইতেনি মাংস। নুরজামান চাচা, আপনি মনে হয় মাঠের মধ্যেই আছেন, কমেন্ট করছেন, লাইভটি শেয়ার করে দেবেন। কইছি কিছুক্ষণের মধ্যে কিন্তু খেলা শুরু হয়ে যাবে। ভাই আমাদের সাথেই থাকেন। আজকের এই ম্যাচে কিন্তু হাজার হাজার দর্শকদের উল্লাস, চারিদিকে কিন্তু দর্শক আর দর্শক। আসসালামু আলাইকুম। বর্তমানে ওই মাঠে যে দুইটা টিম লাভতো হয়, আমরা এলাকার তবলপুর, গোবিন্দপুর। আমাদের সাথেই থাকবেন, লাইভে যুক্ত থাকবেন এবং লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এই মাঠে খেলা খেলাইয়া আপনারা ফাইনাল ভাই টিম ওয়ালা আমরা সুন্দর খেলাটা দেখাইবা। আর মাঠে লেফারি সিদ্ধান্ত, লেফারি লোক আপনারা অভদ্র ব্যবহার করবেন না। জি ভাইয়া, দুই টিমে কিন্তু অনেক স্ট্রং প্লেয়ার আছে। ধন্যবাদ। আপনাদেরকে প্লেয়ার পরিচিতি করিয়ে দিয়েছিলাম, আবারও দিব দরকার হলে। আমাদের সাথেই থাকবেন, কিন্তু হ্যান্ডশিপ চলছে এই মুহূর্তে। লক্ষ্য করুন এবং আমাদের এই কামরান 02 পেজটি ফলো দিয়ে রাখবেন এবং বেশি বেশি করে লাইভটি শেয়ার করে দেবেন, যাতে অন্যজন এই ম্যাচটি উপভোগ করতে পারে। এটি কিন্তু সেমিফাইনালের বিগ ম্যাচ হতে যাচ্ছে। খেলা কি স্টার্ট দিলাম নি? আমরা পশ্চিমবারের দায়িত্ব দিয়েছি মুসুদের গ্রামের জনাব সিরাজ ভাইকে। আবারও ফিরছি দর্শক, কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের এই বারে ভাই দর্শকদের দেখাবেন। ভাইয়া দর্শকদেরকে কিন্তু আমরা লাইভের প্রথমে দেখিয়ে দিয়েছি এবং এই মুহূর্তে কিন্তু খেলা শুরু হয়ে যাবে। দর্শক হবেই তো মিতালি জীবসংঘের খেলার জন্য।
আমি তোমাকে অনেক ভালোবাসি। I love you. ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য। ও বা আজকে তো বোলপুর সেমিফাইনাল খেলায় জিতবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া, দু দলেরই কিন্তু আজকের এই ম্যাচে কিন্তু অনেক অনেক দর্শকরা আছেন। বিগ ম্যাচ এটি বলতেই হবে, কারণ এই দু দলের ম্যাচ হলে কোয়ার্টার ফাইনালে কিন্তু অনেক দর্শক হয়েছিল এই দু দলের ম্যাচের কারণে। আবার সেমিফাইনালও মুখোমুখি হচ্ছে মিতালি যুব সংঘ এবং পাঁচ বন্ধু জার্মান, তাই এত দর্শক। আমি আবারও আপনাদের মাঝে দু দলের প্লেয়ার লিস্ট পরিচিত করিয়ে দেব। মিতালি যুব সংঘ বোলপুরের হয়ে যারা খেলবেন তারা হচ্ছে ফাহিম গোলরক্ষক জার্সি নাম্বার 1, আনহার জার্সি নাম্বার 3, ইমন মির্জা জার্সি নাম্বার 9, খালেদ জার্সি নাম্বার 7, সাদিক জার্সি নাম্বার 12, মুন্না জার্সি নাম্বার 4, শাহিন জার্সি নাম্বার 15, জামাল জার্সি নাম্বার 6 এবং পাঁচ বন্ধু জার্মানের হয়ে যারা খেলবেন তারা হচ্ছেন পাবেল গোলকিপার জার্সি নাম্বার 00, সুলতান জার্সি নাম্বার 2, সাকিব জার্সি নাম্বার 5, নাসিম জার্সি নাম্বার 10, জসিম জার্সি নাম্বার 16, নবু জার্সি নাম্বার 7, তুফাজ্জল জার্সি নাম্বার 9 এবং মুকিত জার্সি নাম্বার 6। যে দড়ি শক্তিশালী দল অংশগ্রহণ করবে ওরা হচ্ছে জনতা স্পোর্টিং ক্লাব মাছপাড়া বনাম মাধবপুর স্পোর্টিং ক্লাবের মধ্যে। উক্ত খেলা দেখার জন্য সকল ফুটবল প্রেমিক ভাইদের সাদর এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধারা বিপরীত প্রান্তে আমি ঝাউলুকিয়া আরশালী ভাইকে ধন্যবাদ, তিনি তৃতীয়বারের মতো নাইট ফুটবল খেলার আয়োজন করেছেন, যার সৌজন্যে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের আরো সমৃদ্ধ হয়েছে। এই লাইভে আপনাদেরকে আবারও স্বাগতম জানাই। কামরান 02 লাইভে লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সাবধানতা অবলম্বন করবেন। এটি হচ্ছে সেমিফাইনালের বিগ ম্যাচ, আমাদের সাথেই থাকবেন আপনারা। গাড়ি নিয়ে যারা এসেছেন, মানি ব্যাগ যারা সাথে নিয়ে এসেছেন, মোবাইল নিয়ে এসেছেন, আপনাদেরকে সাবধান করে দিচ্ছি যাতে কেউ আমি আবারও তৃতীয় অরশালী নাইট ফুটসল টুর্নামেন্ট 2024 বাউনপুর পশ্চিমের মাঠে আপনাদেরকে স্বাগতম জানাই। নিয়ে তাদের দলের খেলোয়াড়েরা হচ্ছেন গোলবারে আছেন পাবেল, কামরান 02 লাইভে পাঁচ বন্ধু জার্মান আপনাদেরকে স্বাগতম জানাই। জুড়ে হাততালি চাই। পাবেল, সুলতান জার্সি নাম্বার 2, সাকিব জার্সি নাম্বার 5, নাসিম 10, জসিম দু দলের প্লেয়াররা কিন্তু সুপারচল 9 এবং মুকিত কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে আজকের এই ম্যাচ। মিতালি যুব সংঘ তবলপুরের সাপোর্টার কে কে আছেন দেখতে চাই, জুড়ে একটা হাততালি চাই। দর্শক ধরি যাই বলুক না কেন মাঠের ফুটবলে সেরাটা খেলবে এমনটাই আমাদের মাঠে কিন্তু মিতালি যুব সংঘের ফাহিম পাঁচ বন্ধু জার্মানের হয়ে যারা লড়ছেন, পাবেল জার্সি নাম্বার 00, সুলতান জার্সি নাম্বার 2, নাসিম জার্সি নাম্বার 10, সাকিব জার্সি নাম্বার 5, জসিম জার্সি নাম্বার 16, নবু জার্সি নাম্বার 7 এবং মুকিত জার্সি নাম্বার 6। তারা কিন্তু এই মাঠে কালো রঙের জার্সি পরিধারিত মাঠে লড়বে এবং নীল জার্সি পরিধারিত যারা মাঠে লড়বে তারা হচ্ছে মিতালি যুব সংঘ বোলপুর। নাইট ফুটবল টুর্নামেন্ট মঞ্চ উপবিষ্ট ম্যাচ শুরু হয়ে যাবে বলতে না বলতে। আজকে পাবেলের পেট ওইটা ফাটাইব কইছে আনহারে। মুরব্বীবৃন্দ, সময় দেওয়ার জন্য আরশালী ফুটবল কমিটির পক্ষ থেকে এবং ধন্যবাদ জানাচ্ছি। বলতে না বলতে কিন্তু ম্যাচ শুরু হয়ে যাবে। তৃতীয় অরশালী নাইট ফুটসল টুর্নামেন্ট 2024 বাউনপুর পশ্চিমের মাঠে কামরান 02 লাইভের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। শাহিন এবং রেফারি আব্দুল হক অত্যন্ত অভিজ্ঞ দুজন রেফারি প্রতিদিনের মতো আজকের ম্যাচটিও তারা পরিচালনা করবেন। দু দলের জন্য জুড়ে একটা ক্রাউড চাই, দর্শক জুড়ে একটা হাততালি চাই। আমি মিতালি যুব সমাজের তবলপুরের সাপোর্ট আসি। ধন্যবাদ ভাইয়া, সবাই কিন্তু এই লাইভে অনেক বলতে না বলতে ম্যাচ শুরু। খালেদ মধ্যমাঠে, সাদিক, আনহার সামনে বাড়িয়েছেন সাদিকের উদ্দেশ্যে, সেখানে সুলতান মধ্যমাঠে, খালেদ সেখানে, ইমন মির্জা, সাকিবের ট্যাকল শেষ পর্যন্ত বল মাঠের বাইরে। আবারও খালেদ, কাকে দেবেন, কাটাকাটি করছেন, সেখানে নবু বল ধরে নিয়েছেন, কি হয় রাখতে কি পারবেন,
অনলাইনে প্রচুর দর্শক শেষ পর্যন্ত আবারও খালেদ আনহার বল চলে গেল মাঠের বাহিরে। এবং কামরান 02 ছোট ভাই ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য। আবারও নবু শেষ পর্যন্ত কাকে দেবেন, বাড়িয়েছিলেন, মুন্নার পায়ে লেগে গেল কর্নার। শেষ পর্যন্ত কাকে বাড়াবেন বল? এটি প্রকৃত ফুটবল খেলা, কিন্তু মিনিবার যেটি এটি সম্পূর্ণ অবৈধ খেলা। আবারও এই খেলাটি আন্তর্জাতিক মানের। ও নবু শুট করেছিলেন, ফিনিশিং শুট, শেষ পর্যন্ত বল চলে গেল মাঠের বাহিরে। যে যেখান থেকে শুনছেন, আবার মুন্না কাকে দেবেন? সবাইকে আরেকবার স্বাগত। মাঠের সাথে সামনে বাড়িয়েছেন সাদিকের উদ্দেশ্যে, শেষ পর্যন্ত বল চলে গেল মাঠের বাহিরে। আরশালী ফুটবল টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আবারও সুলতান আরেকবার ধন্যবাদ। জসিমের উদ্দেশ্যে বাড়ানো বল মানে কাকে দেবেন? মধ্যমাঠে নবুর উদ্দেশ্যে, সেখানে সাকিব, সুন্দর একটি পাস ছিল মুকিদের উদ্দেশ্যে, শেষ পর্যন্ত বল চলে গেল মাঠের বাহিরে। সেখানে আনহার কাকে দেবেন বল? বাড়িয়েছেন ইমন মির্জার উদ্দেশ্যে, রাখতে কি পারবেন? মুকিদ সেখানে ক্লিয়ার করলেন। আবার ওই জায়গায় কেউ না থাকায় লেফটেন্ট ফরওয়ার্ড ততক্ষণে বল সাইড লাইনে বাহিরে, কালো রঙের জার্সি নিয়ে পাঁচ বন্ধু সারমান। আবারও সেখানে মুন্না কাকে দেবেন বল? মধ্যমাঠে খালেদ, ব্যাক পাস করলেন আনহার, সেখানে ধরে নিয়েছিলেন জসিম, বল চলে গেল মাঠের বাহিরে। যদিও রেফারি খেলা চালাতে অসুবিধা হবে না, তবে অনলাইনে যারা দেখছেন তাদের জন্য খানিকটা কাছাকাছি হওয়ার অনেক সময়। আজকে খেলা নাকি? জি ভাইয়া, খেলা তো চলছে আজকেই। সেখানে আবারও খালেদ কাকে দেবেন? মধ্যমাঠে কাটাকাটি করলেন, সামনে বাড়িয়েছিলেন ইমন মির্জার উদ্দেশ্যে, শেষ পর্যন্ত বল মাঠের বাহিরে। জামাল ছয়। পাঁচ বন্ধু জামান আরেকবার পরিচয় করে দিই প্লেয়ারদের সাথে আপনাদের। পাবেল, মুকিদ সাকিবের উদ্দেশ্যে, ব্যাক পাস সুলতান, খালেদ সেখানে বল পেয়ে গেছেন, শুট করলেন, শেষ পর্যন্ত বল মাঠের বাহিরে। ছয়। দীর্ঘদিন পরে মুকিদের খেলা দেখছি আমি। কেন বলছি এই কথা মনে আছে কিনা আপনাদের? গোবিন্দগঞ্জের মাঠে বিশাল আয়োজনে একটু হয়তো করে নজরদারি খেলেছিলেন এবং টুর্নামেন্টে বেস্ট স্কোরার নির্বাচিত হয়েছিলেন। আমি জানি না এখানে নুমান মাইকেল এসেছেন কিনা, আসতেও পারেন, কিংবা জামাল এই অঞ্চলে খ্যাতিমান ফুটবলাররা যারা সমৃদ্ধ করেছেন দাঁড়িয়ে বেড়াচ্ছেন এবং উদীয়মান যারা। শুভকামনা আপনাদের। কি হয় সেখানে হয়তো একটু ঝামেলাই হচ্ছে। বল বল কি শেষ পর্যন্ত কর্নার কিক, প্রত্যাশা করছি নবু সেখানে কর্নার কিকেই কর্নার সমিত হবে। এখান থেকে দেখেই ইমন মির্জা থেকে খালেদ, আবার ইমন মির্জা, ইমন মির্জা সেখানে একটু ট্যাকল, শেষ পর্যন্ত রেফারি বাসি পড়লো ফ্রি কিকের জন্য। মাঠটা কিন্তু ভালো হয়ে গেছে। প্রথম দিকে যে অসুবিধা ছিল এখন আর আবারও আনহার ব্যাক পাস করলেন, কাকে দেবেন? নবু সেখানে ধরে নিয়েছিলেন একটুর জন্য, আবারও মুকিদ, সুন্দর একটি পাস নবুর উদ্দেশ্যে, জসিম, সুলতান কাকে দেবেন? আবারও জসিম, রাখতে পারলেন না সাদিকের উদ্দেশ্যে, শেষ পর্যন্ত সেখানে আবারও জসিম বল ধরে নিলেন, সামনে বাড়িয়েছেন মুকিদের উদ্দেশ্যে, মুন্না এসে ট্যাকল, নবু বল পেয়ে গেছেন, কি হয় কাটাকাটি করলেন, এখন পর্যন্ত শেষ পর্যন্ত ফ্রি কিক হয়ে গেল। সুন্দর একটি ম্যাচ কিন্তু আমরা উপভোগ করছি। শূন্য সমতায় এগিয়ে চলেছে ম্যাচ। জি ভাইয়া, কালকে খেলা আছে, আপনারা আমাদের সাথেই থাকবেন, হাফ টাইম হলে জানিয়ে দেব। শেষ পর্যন্ত সুলতানের পায়ে বল, আনহারের উদ্দেশ্যে বাড়ানো বল, কি হয় সামনে বাড়িয়েছিলেন সুলতান, ক্লিয়ার করলেন, খালেদ বল পেয়ে গেলেন, আবার সুলতান সামনে বাড়িয়েছিলেন, বল চলে গেল মাঠের বাহিরে। সম্মুখে বাড়িয়েছেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি মঞ্চ উপবিষ্ট অতিথিবৃন্দ, আপনারা এসেছেন বলেই। বল পায়ে মুন্না, কাকে দেবেন বল? মধ্যমাঠে সাদিক, সেখানে সুলতানের ট্যাকল, জসিম রাখতে কি পারবেন? ও সাদিক বল পেয়ে গেছেন, সেখানে খালেদ মধ্যমাঠে কাটাকাটি করছেন, কাকে দেবেন? মুকিদ সেখানে বল ধরে নিয়েছেন সুলতানের উদ্দেশ্যে, রাখতে কি পারবেন? শেষ পর্যন্ত সাকিব, না না খেলার বাইরে কোনো অফ, হয়তো একটু চূড়ান্ত সমন্বয় করে নিবে
দর্শকদের ক্রাউড, দর্শক আপনারা ক্রাউড করুন, কোনো সমস্যা নেই, তবে ম্যাচের উপর প্রভাব পড়ে এমন কোনো কথা বলবেন না, এটুকু আবদার রাখছি। ম্যাচে যা কিছুই ঘটুক না কেন, ও হয়তো একটু মাঠের সমস্যা হয়েছে, রেফারি সেখানে আছেন, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত গণ্য করা হবে এই মাঠে। আমি আবারও বলে দিচ্ছি, কালো রঙের জার্সি পরিধাত মাঠে যারা লড়ছে তারা হচ্ছে 5 বন্ধু জার্মান, নীল রঙের জার্সি পরিধারিত তারা হচ্ছে তবলপুর, মিতালি যুব সংঘ তবলপুর। খাওয়ার পর অন্তত ফজরের নামাজটুকু পরে সবাই ঘুমাতে যাবেন, এত বড় সুবর্ণ সুযোগ আসবে না আমাদের জন্য। ধন্যবাদ রেফারি সাহিব। আবারও শেষ পর্যন্ত মাঠে গড়ালো বল, সাকিব সুলতানের উদ্দেশ্যে সামনে বাড়িয়েছেন মুকিতকে, কি হয় সেখানে মুন্না ক্লিয়ার করে নিলেন এই যাত্রায়। কাকে দেবেন বল, সুনামগঞ্জের সনদপ্রাপ্ত রেফারি মুকিত ভুল পাস করে নিলেন, অফ, সেখানে এই নিয়ম নেই। সাইড লাইনে বাহিরে আবারও এগেন থ্রো হবে সাকিবের উদ্দেশ্যে, সাকিব কাকে দেবেন, সুলতান, ও একটু জন্য ভুল হয়েছে, বল চলে গেল মাঠের বাইরে। একটুখানি হার মেনে গেলেন সাইড কিক। ওটা নামার সুযোগ আছে, তবে এতটা বিলম্ব করবেন না ভাই, আগে ভাগে একটু প্রস্তুতি নেবেন। উঠা নামার সুযোগ আছে যেহেতু। একটি মেন চেঞ্জ এবং খালেদ কাকে দেবেন বল, ব্যাক পাস করলেন আনহারের উদ্দেশ্যে, আবার মুন্না সামনে বাড়িয়েছেন, সেখানে সুলতান, বল চলে গেল মাঠের বাহিরে। দেখে শুনে বলটাকে ঠেলে দিলেন, গোলকে আলতো করে ঠেলে দিয়েছেন সুলতানকে। আবারও সামনে বাড়িয়েছিলেন জসিমের উদ্দেশ্যে, শেষ পর্যন্ত বল মাঠের বাহিরে। গোল লাইন স্কোর এখন পর্যন্ত 0-0, মিতালি যুব সংঘ 0 এবং 5 বন্ধু জার্মানও 0। হাতে ম্যাচটি পরিচালনা করছে সাদিক, খালেদ, খালেদ। আনহার কাকে দেবেন বল, মধ্য মাঠে ইমন মির্জাকে বাড়িয়েছিলেন, শেষ পর্যন্ত বল মাঠের বাহিরে। ফুটবলটা খেলা যায়, তবে প্লেস মেইনটেইন করে গেট তৈরি করে সেই ফুটবলটাই আমরা। তুফাজ্জল বাইরেছেন সাকিবের উদ্দেশ্যে, সুলতান কাকে দেবেন বল, মধ্য মাঠে জসিম, শেষ পর্যন্ত সাদিকের পায়ে বল, কাকে দেবেন, ব্যাক পাস করলেন আনহার, আনহার কাকে দেবেন, হয়তো শুট করলেন, শেষ পর্যন্ত গোলরক্ষকের হাতে বল, পাবেল তুফাজ্জলের উদ্দেশ্যে বাড়ানো বল, রাখতে পারলেন না মুন্না, সেখানে এসে ট্যাকল করলেন, বল চলে গেল মাঠের বাইরে, কর্নার। খেলাটি শুভ উদ্বোধনে এসেছিলেন সিলেট জেলা বিএনপি সহসভাপতি এম ইলিয়াস আলীর ছোট ভাই জনাব। আবারও সেখানে খালেদ দুর্দান্ত একটি ড্রিবলিং করলেন, শেষ পর্যন্ত সাকিবের কাছে বল, সামনে বাড়িয়েছিলেন, সেখানে মুন্না শট এবং গোলরক্ষক, দুর্দান্ত সেই পাবেলের, জসিম রাখতে পারলেন না বল মাঠের বাইরে। জসিম থেকে সেখানে সুলতান সামনে বাড়িয়েছিলেন তুফাজ্জলের উদ্দেশ্যে, হেড করলেন, সেখানে নবু শুট করলেন, দুর্দান্ত শুট করেছিলেন, শেষ পর্যন্ত বল চলে গেল মাঠের বাহিরে। দুর্দান্ত ম্যাচ। ফুটবলে কিন্তু সময় পাওয়া যায় না, কখন কোন দৃশ্য অবতারিত হয়, চোখ ফেলানোর কিংবা ফেরানোর কোনো সুযোগ নেই, অপলক নয়নে থাকিয়ে থাকতে হয় ম্যাচের দিকে। আবার সামনে বাড়িয়েছেন সাকিব, সেখানে আনহার, নবু বল ধরে নিয়েছিলেন, রাখতে পারলেন না, আনহার শুট করবেন, সেখানে পাবেল, দুর্দান্ত দুর্দান্ত কিন্তু বল সেভ করেছেন জসিম, ব্যাক পাস সাকিব, আবারও জসিম সামনে বাড়িয়েছেন তুফাজ্জলের উদ্দেশ্যে, বল চলে গেল মাঠের বাহিরে। গোল শূন্য সমতায় এগিয়ে চলেছে ম্যাচ। আরশালী ফুটসাল টুর্নামেন্ট কমিটি প্রত্যেক সদস্য ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আবারও আমাদের লাইভে যারা যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। কামরান 02 লাইভে আবারও সেখানে মুন্না, মুন্না থেকে নবু কাকে দেবেন, সেখানে কিন্তু বল ধরে নিয়েছেন ইমন মির্জা, খালেদ, আবারও ইমন, বল কি রাখতে পারবেন, সেখানে খালেদ, কি হয় সুলতানের ট্যাকল, দুর্দান্ত ভাবে সাকিবের যাত্রা বাঁচিয়ে নিলেন, ফ্রি কিক, ভাই গোল হয়েছে নি জিনা ভাই, এখন পর্যন্ত গোল লাইন স্কোর 0-0।
বন্ধু 5 বন্ধু জার্মান 0 এবং মিতালি যুব সংঘ 0। শেষ পর্যন্ত বল পায় আনহার, সামনে বাড়িয়েছেন মুন্না, সেখানে বল চলে গেল মাঠের বাইরে। আরেকটা সুখবর দিই আপনাদের জন্য, সিলেট জেলার ধারাভাষ্য সংস্থার বিগত 10 বছর সেখানে সুলতান সাংগঠনিক সম্পাদক পদে আছি। কাকে দেবেন? নির্বাচন হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, আমি সবসময় এই ও বিপদ ঘটতে পারতো মুন্নার একটু ভুলের জন্য। আবার সেখানে সাদিক আনহার, হতে পারে অন্য উপজেলা হতে পারে। আবার সেখানে পাবেলের গোল, পাবেলের কাছে এ পর্যন্ত 5-7 জন সুলতান, ধারাভাষ্য সদস্য বানিয়ে সেখান থেকে খালেদ যারা কাজ করতে চান বাড়িয়েছিলেন, সেখানে সাকিব, মধ্যমাঠে নবু, কাকে দেবেন বল? কাটাকাটি করে তুমার জলের উদ্দেশ্যে শট এবং একটুর জন্য সুন্দর একটি ফিনিশিং শট ছিল তুমার জলের কাছ থেকে, আমরা উপভোগ করেছিলাম। শেষ পর্যন্ত গোল হলো না। সাদিক, জসিম, কাকে দেবেন? সাকিব থেকে আবারও সুলতান, জিয়াউল জিয়া ভাই কাকে দেবেন? জসিম, মধ্যমাঠে সেখানে কিন্তু খালেদ, সুন্দর একটি শট করেছিলেন মুন্না, সেখানে কিন্তু কুড়িয়ে মাঠের বাইরে চলে গেল বল। বল চলে আসলো আবার মাঠে। পাবেল, সেখান থেকে সুলতান, কাকে দেবেন বল? সামনে বাড়িয়েছেন, লম্বা শট নিলেন। বল চলে গেল মাঠের বাইরে। আনহার ভাইয়ের জয় হবে। ধন্যবাদ আপু কমেন্ট করার জন্য। মুন্নার এবং সেখানে মুন্না, সুলতান সেখানে ক্লিয়ার করলেন হেড করে, আবার মুন্না, কাকে দেবেন বল? মুন্না কাকে দিবেন? সামনে বাড়িয়েছেন, সেখানে সাকিব আছেন, বল পেয়ে গেছেন ইমন মির্জা, শেষ পর্যন্ত গোলরক্ষকের কবলে বল। নবু, কাকে দেবেন বল? কাড়াকাড়ি করছেন, রাখতে পারবেন কি? শেষ পর্যন্ত খালেদের হিট শট, সেখানে সাকিব সামনে বাড়িয়েছেন, আবার খালেদ, নবুর ট্যাকল পেছন থেকে, শেষ পর্যন্ত ফ্রি কিক। ইমন মির্জা থেকে চুম্মান আহমেদ ভাইয়া কমেন্ট করার জন্য ধন্যবাদ। এমডি আলিনুর রহমান কত মিনিট? ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য। মিনিটটা এখন পর্যন্ত 16 মিনিট হয়তো হয়ে গেছে, হয়তো একটি ম্যান চেঞ্জ। তোমার জন্য মাঠে আসছেন নাসিম, পাওয়ার হিটিং সেই প্লেয়ার নাসিম, আবারও মধ্যমাঠে নাসিম, একটি পাস ছিল, সেখানে ভুল পাস। আনহার, কাকে দেবেন? কাকে দিবেন? শেষ পর্যন্ত জসিম, সাদিকের উদ্দেশ্যে, কিন্তু নাসিমের পাবেন। একটু ট্যাকল, আবার নবু, কাকাটাটি করলেন, সেখানে একটু ট্যাকল, শেষ পর্যন্ত ফ্রি কিক। আমাদের দর্শক ভাইরা, দর্শকদেরকে কিন্তু দর্শক স্কোর বলেন ভাইয়া, স্কোর বোর্ড হচ্ছে মিতালি যুব সংঘ 0, 5 বন্ধু জার্মান 0, দুদল কিন্তু 0-0। এখন পর্যন্ত আড্ডাড্ডি লড়াই। জসিম থেকে সাকিবের উদ্দেশ্যে বাড়ানো বল, কাকে দেবেন? সামনে বাড়িয়ে দিলেন জসিম, রাখতে পারলেন না, বল চলে গেল মাঠের বাইরে। আর আপনারা মন থেকে আপনাদের প্রিয় দলের জন্য আমাদের লাইভে যারা যুক্ত আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও নাসিম, রাখতে পারলেন না, সেখানে মুন্না এসে ক্লিয়ার করলেন এ যাত্রায়। আমরা বাধা দেব না, শুধু ম্যাচের উপর প্রভাব পড়ে এমন কোনো আচরণ করবেন না, অনুরোধ করছি। কাহার আহমেদ, আবার জসিম, সামনে বাড়িয়েছিলেন নবুর উদ্দেশ্যে, সেখানে কোনো প্লেয়ার না যাওয়ায় বল চলে গেল মাঠের বাইরে। চলছে টান টান উত্তেজনা, সেমিফাইনাল বলে কথা। যে আপনি 5,000 টাকা দিবেন, সেখানে কিন্তু এখন পর্যন্ত কমিটির মঞ্চে জানানো যায় না, কারণ নগদ না আসলে জানানো যায় না। গোল হলে আপনাকে জানিয়ে দেবো, পেজে বিকাশ নাম্বার আছে, সেখানে কিন্তু সুলতান ক্লিয়ার করেছেন, সাদিকের পায়ে বল শুট করেছিলেন, পাবেল কিন্তু প্রস্তুত তার 100%টা দিয়ে, সেখানে সুলতান, সরি সাকিব, কাকে দেবেন? সামনে বাড়িয়েছেন বল, নাসিম ছিলেন, শেষ পর্যন্ত রাখতে পারলেন না, বল মাঠের বাইরে। হয়তো একটু প্লেয়ারদের সংঘর্ষ হয়েছে। মুকিত ভাইকে মাঠে তুলো ভাই, মুকিত গোল দিলে 1000 টাকা দেওয়া হবে। ভাই মুকিত ভাই মাঠে নামবেন কিছুক্ষণ পরে।
গোল দিলে জানিয়ে দেবো আপনাকে। শেষ পর্যন্ত সাকিব পক্ষ থেকে সিলেট উইটনেস বিএসএস সাকিব বল ধরে নিয়েছেন, সুন্দর একটি পাস নাসিমের উদ্দেশ্যে, রাখতে পারলেন না, কি হয় সেখানে শট এবং শেষ পর্যন্ত বল মাঠের বাহিরে। এখানে সময় দিচ্ছে ভাইয়ের প্রতি অনেক অনেক শুভকামনা। জসিম ভাই গোল করব, ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ আপু কমেন্ট করার জন্য। উঠে যাক এখন পর্যন্ত বল মুন্না, প্রত্যাশা করছি মুন্না কাকে দেবেন বল? যে বাড়িয়েছেন, দেখা যাক বন্ধ ইমন মির্জা কাকে দেবেন বল? কাটাকাটি করছেন, সেখানে নাসিমও আছেন, খালেদ আবারও সেখানে সাকিব বল ধরে নিয়েছেন, আনহার জসিম যেতে পারলেন না, বিপদ ঘটতে পারত একটুর জন্য, গোলরক্ষক ফাহিমের কবলে বল। নাকি 5 বন্ধু 4 মান নামটি যেমন দেওয়া হয়েছে, তবে ভিতরে ভিতরে আরেকটা গ্রামের নাম কিন্তু আছে এখানে, সেটা হচ্ছে আবারও প্লেয়ারের সাপোর্টিং এর জায়গা থেকে বল পায়ে সেখানে বল চলে গেল মাঠের বাহিরে। ভিতরে খবর আমরা আর নাই বা বললাম, ভিতরেরটা ভিতরেই থাক। মনে রাখতে হবে আরেকটা কথা বলি, নাসিম থেকে সাকিব, একজন প্লেয়ারের সেখানে সুলতান, কোনো কারণে তার নাম যদি রহিম দেওয়া হয়, সুলতান সাদিক বিপদ ঘটতে পারে, একটুর জন্য জালে জড়িয়ে নিয়েছিলেন, শেষ পর্যন্ত বল মাঠের বাহিরে। জসিম কিন্তু প্লেয়ার তালিকায় যদি রহিম নাম দেওয়া হয় ওইটাই বৈধ, আজকের জন্য তার নামটা রহিম হয়ে যায়, কারণ এটা প্লেয়ার লিস্টে। সেখানে সুলতান জসিমের উদ্দেশ্যে বাড়ানো বল, রাখতে কি পারবেন? আলতো করে বাড়ানো বল, সাকিব বল রাখতে পারলেন না, বল চলে গেল মাঠের বাহিরে। করেন গোপন রাখেন, আবার খালেদ ব্যাক পাস করলেন মুন্নার উদ্দেশ্যে, কাকে দেবেন বল? আবারও ইমন মির্জা, যে কাকে শট করেছিলেন, দুর্দান্ত একটি শট, বলতে হবে বিউটিফুল শট, শেষ পর্যন্ত বল মাঠের বাহিরে। ও ভেরি ভেরি নাইস, এরকম পাওয়ার হিট ছাড়া কিন্তু শেষ পর্যন্ত কাজের কাজটি হয়নি। সুলতান নেমে গেলেন, না সরি নাসিম নেমে গেলেন, মাঠে আসলেন মুকিদ। নিজেরও তো সুলতান কাকে দেবেন? বাড়িয়েছেন আলতো করে মুকিদের উদ্দেশ্যে, সেখানে মুন্না ক্লিয়ার করে, আবার নবু মুকিদের উদ্দেশ্যে বাড়ানো বল, রাখতে কি পারবেন? সেখানে আনহার, কাকে দেবেন বল? অসংখ্য ধন্যবাদ। কাড়াকাড়ি করলেন, সেখানে পেছন থেকে ট্যাকল, শেষ পর্যন্ত বল মাঠের বাহিরে। আপনারা এত সুশৃঙ্খল ভাবে খেলাটি উপভোগ করছেন, সেই জন্য আমি আবার আপনাদের কামরান জিরো লাইভের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের লাইভে যারা যুক্ত আছেন, লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সামনে বাড়িয়েছিলেন, বল চলে গেল মাঠের বাহিরে। প্রচুর সাপোর্টাররা দুটা দলকে সাপোর্ট করে যাচ্ছে। নুমান মাইকেল খেলাটা চিনি কামরান ভাই? জি না, নুমান মাইকেল তো মাঠে নেই, ম্যাচেও নেই। পাবেল গোলকিক থেকে আবারও সেখানে সুলতান সামনে বাড়িয়েছেন মুকিদের উদ্দেশ্যে, সেখানে মুন্না, সেখানে খালেদ, পেয়ে গেছেন খালেদ। খালেদ কাকে দেবেন? জসিম গেলেন, শেষ পর্যন্ত কাটাকাটি করে যাচ্ছেন, ও শেষ পর্যন্ত রাখতে কি পারবেন? ইমন মির্জার ট্যাকল, বল চলে গেল মাঠের বাইরে। আগে আন্তর্জাতিক ফুটসাল খেলা শেষ ভাই সুলতান গোল করতে পারলে 1000 টাকা পুরস্কার। ভাই আপনাকে জানিয়ে দেবো, সুলতান গোল করতে পারলে, বলতে না বলতে নবুর পায়ে বল কাটাকাটি করলেন, আবারও নবু মুকিদের উদ্দেশ্যে বাড়ানো বল, শুট করে দিলেন, শেষ পর্যন্ত বল মাঠের বাইরে। এই ম্যাচে কিন্তু অনেক 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 পাসিং ফুটবল আমরা উপভোগ করছি প্লেয়ারদের কাছ থেকে। খাজাঞ্চি ইউনিয়ন মানে খালেদে গোল করতে পারলে 10,000 টাকা দেওয়া হবে। ভাইয়া যদি খালেদ গোল করে আপনাকে জানিয়ে দেবো। আবারও সাদিক, সুলতান ট্যাকল করে যাত্রা বাঁচিয়ে নিলেন নিজের দলকে। আমরা স্ক্রিনে স্কোর দিতে পারিনি, সেজন্য বারবার মুখে স্কোর বলার আমরা চেষ্টা করছি। ফাহিম, সেখানে মুন্না, কাকে দেবেন বল? সামনে বাড়িয়েছেন ইমন মির্জার উদ্দেশ্যে, সেখানে সাকিব এসে ক্লিয়ার করলেন এই যাত্রায়। প্রথমার্ধের খেলা চলছে, প্রথমার্ধের রেগুলেশন টাইমের অনেকটাই এখন পর্যন্ত বল পায় আনহার, এর দিকে। কাকে দেবেন? সামনে বাড়িয়েছিলেন সাদিক, রাখতে পারলেন না, নবু, ও সেখানে খালেদ বুল পাস, শুট করলেন, সেখানে কিন্তু সাকিব প্রস্তুত, সুলতান এসে যাত্রায়, আবার নবু, দুর্দান্ত পাস সাকিবের উদ্দেশ্যে, বল রাখতে পারলেন না, বল চলে গেল মাঠের বাহিরে। সুবাদে মিতালি আবার খালেদ, ইমন মির্জা, কি হয়, কাকে দেবেন? বল চলে গেল মাঠের বাহিরে। আমি শুনেছি মিতালি যুব সংঘ তারা ক্রীড়ার পাশাপাশি তারা সামাজিক উন্নয়নে বড় অবদান রাখে। আবার সামনে বাড়িয়েছেন সুলতান, ছাড়া
ক্রীড়াকেও প্রাধান্য দেয়, সামাজিক উন্নয়নের বড় অবদান রাখে। প্রত্যেক অঞ্চলে আনহার কাকে দেবেন বল? মুন্নার উদ্দেশ্যে ইমন মির্জা, কি হয় সেখানে? সাকিব, নবু সামনে বাড়িয়েছিলেন, সেখানে গোলরক্ষক ফাহিম। আনহার কি হয়, কাকে দেবেন বল? মুন্না সামনে বাড়িয়েছিলেন, সেখানে সুলতান পেছন থেকে ট্যাকল এবং সেখানে ফ্রি কিক। মুভমেন্ট আমরা দেখে নিতে পারতাম। শ্বাসরুদ্ধ করবে আনহার থেকে খালেদ, আবারও আনহার সামনে বাড়িয়েছেন ইমন মির্জার উদ্দেশ্যে, কাকে দেবেন? শুট করলেন, সেখানে সাকিব স্ট্রং হয়ে ডিফেন্সিভে দাঁড়িয়ে আছেন। সাকিব, বল চলে গেল মাঠের বাইরে। আবারও সেখানে কিন্তু মুন্না দিয়েছেন, মুন্না কি হয়, কাটিয়ে যাচ্ছেন সাদিকের উদ্দেশ্যে, বল রাখতে পারলেন না, বল চলে গেল মাঠের বাইরে। বলতে হলে দারুণ কিছু দৃশ্য আমরা এখানে দেখছি। প্লেয়ার বাইরা রেফারিকে ফলো করে খেলুন, নিজেদের মধ্যে আবেগ হারিয়ে। ইমন মির্জা বল চালিয়ে নিলেন মুন্নার উদ্দেশ্যে, সামনে বাড়িয়েছেন, শেষ পর্যন্ত বল চলে গেল মাঠের বাইরে। 24 সরাসরি লাইভ সম্প্রচার করছে কামরান 02। কামরানের বাড়ি গোবিন্দপুর না? অনেক অনেক শুভ। এবং সেখানে সুলতান সামনে বাড়িয়েছেন, জসিম কাজ শুরু করেছিলাম, আবারও সুলতান চালনা করছি। সিলেট বিভাগ জাতীয় সেখানে জসিম সামনে বাড়িয়েছেন মুকিদের উদ্দেশ্যে, শেষ পর্যন্ত বল চলে গেল মাঠের বাইরে। কাউকে ছোট করে দেখবেন না, তাকে অনুপ্রেরণা যোগাবেন। আমি সব সময় বলি, সাগরের দিকে তাকাবেন, কিংবা আমাদের যখন বন্যা হয় তখন ঢেউয়ের দিকে তাকাবেন। সুলতানের টিমের গোলরক্ষক পাবেল আমার জন্য জায়গাটা ছেড়ে সেখানে বাড়িয়েছিলেন বল, ইমন মির্জা ছিলেন, শেষ পর্যন্ত সাকিবের যাত্রা বাঁচিয়ে নিলেন। সামনের ঢেউ সামনে যাবে, পিছনের ঢেউয়ের জন্য জায়গা ছেড়ে দিতে হবে, এটা মনে রাখতে হবে, তবেই আমাদের সমাজ বাঁচবে। মুকিদ সুন্দর একটি পাস জসিমের উদ্দেশ্যে, নবু দুর্দান্ত পাসিং এবং বিপদ করতে পারে, শেষ পর্যন্ত সুযোগ পেয়েছিলেন, বল চলে গেল মাঠের বাইরে। দুর্দান্ত একটি শুট ছিল, কাজের কাজটি হয়নি এবং পাসিংটাও কিন্তু অনেক সুন্দর ছিল, কিন্তু কাজের কাজটি শেষ পর্যন্ত হয়নি। ভালো ট্রাই করেছিল জসিম। সেখানে আনহার কাকে দেবেন? এই ছেলে শতকে সামনে বাড়িয়েছেন ইমন মির্জা, বল কি রাখতে পারবেন? ব্যাক পাস করলেন মুন্নার উদ্দেশ্যে, আনহারের কাছে কাকে দেবেন? মুন্না মুন্না সামনে বাড়িয়েছেন, খুঁজে নিয়ে সাদিক ছিলেন, সেখানে সাকিব ক্লিয়ার করলেন জসিমের উদ্দেশ্যে, বাড়ানো বল পেছন থেকে ট্যাকল আনহারের। সুলতান এবং সাকিব দুজনের ডিফেন্স লাইন। রেফারি বারবার বলি দেখছেন, প্রথমার্ধের খেলাটা ভাই গোল হয় না কেন আমরা তো এটা বলতে পারবো না। আক্রমণ হচ্ছে, শেষ পর্যন্ত গোল হচ্ছে না। জসিম একটু বল পাস এবং শট, একটু জন্য ভাইয়া বিপদ করতে পারতো, সেখানে কিন্তু পাবেল পুরোপুরি স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছেন গোল শিপে। দুর্দান্ত কিন্তু শুটও করেছেন ইমন মির্জা, শেষ পর্যন্ত বল মাঠের বাইরে। ইমন মির্জা দুবার আমরা লক্ষ্য করলাম তার কাছ থেকে পাওয়ার হিটিং। আবারও খালেদ শুট করলেন, শেষ পর্যন্ত বল মাঠের বাইরে। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল খেলা দাওয়াত দিয়ে রাখছে আরেকবার। কোন দুটা দল ভাই, নামটা বলে দেন আমাকে। জনতা স্পোর্টিং ক্লাব আর মাধবপুর। জনতা স্পোর্টিং ক্লাব বাওয়ানপুর। সুলতান কাকে দেবেন? সামনে বাড়িয়েছিলেন, বল চলে গেল মাঠের বাইরে। সিলেট বিভাগে যখন আমাদের মানে ওটা আমরা আমাদের জন্মই হয় নাই, তারও আগ থেকে শুরু হয়েছে। জনতা ক্লাবের নাম কিন্তু দীর্ঘ পরিচিত প্রিমিয়ার লিগে। এখন এই জনতা ক্লাব সম্ভবত অন্য কেউ পরিচালনা করছেন অন্য নামে, কিন্তু এই অঞ্চল থেকে গড়ে ওঠা এই নামটা। আবারও সেখানে মুন্নার পায়ে বল, কাকে দেবেন? সামনে বাড়িয়েছেন সাদিক, কাকে দেবেন বল? কাটাকাটি করছেন, দুর্দান্ত খেলে যাচ্ছেন এই সাদিক। ও এখন ব্যাক পাস করে নিলেন আনহারের উদ্দেশ্যে, সামনে বাড়িয়েছেন ইমন মির্জা, সেখানে হ্যান্ডবল। প্রফেশনাল ফুটবলার আসবে, হ্যান্ডবল হয়ে গেল শেষ পর্যন্ত। এমনটা আমরা শুনেছি, তবে আপনারা মাঠে এসে দেখে নেবেন। আগামীকাল খাড়া খেলতে আসছেন। আবার সুলতান বলতে না বলতে কত মারদের খেলা শেষ, হাফ টাইম হয়ে গেল। এখন পর্যন্ত গোল লাইন স্কোর 0-0। 5 বন্ধু জার্মান 0, মিতালি যুব সংঘ তবলপুর 0। আমাদের লাইভে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কামরান 02 লাইভের পক্ষ থেকে।
শক্ত হাতে পরিচালনা করেছেন। আমার নজরে খুব একটা ফল ধরা পড়েনি। এই মুহূর্তে হাফ টাইম হয়ে গেছে, এখন পর্যন্ত গোল লাইন স্কোর 0-0। তৃতীয় অনুসারী নাইট ফুটসল টুর্নামেন্ট 2026 বহরমপুর পশ্চিমের মাঠে আপনাদেরকে স্বাগতম জানাই। আমি লক্ষ্য করলাম কে যাচ্ছে ফাইনালে, তার আগে তাহের আরেকবার তোমাকে স্বাগতম। কালকে খেলা কার কার ভাইয়া কমেন্ট করেছেন। আগামীকালকে যারা সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচ যারা মাঠে লড়বে তারা হচ্ছে জনতা স্পোর্টিং ক্লাব মাঝপাড়া বনাম মাধবপুর স্পোর্টিং ক্লাব। দু দলের কিন্তু শক্তিশালী একাদশ নিয়ে আগামীকালকে মাঠে নামবে। জনতা স্পোর্টিং ক্লাবের হয়ে পরিচিত একজন প্লেয়ার আছেন, দুজন যাদের নাম আমাদের জানা, সেই অনেকেরই পরিচিত মুখ রাকিব আলী আগামীকালকে মাঠে নামবেন। তার সাথে আছেন জুনিয়র সাদিক, তারা কিন্তু জনতা স্পোর্টিং ক্লাবের হয়ে মাঠে নামবেন। ভাই দর্শকদেরকে দেখান। একবার আমার সাথে চলে আসো এখানে। তোমার নাম যেন কি বলছিলে? মাঝে এটা নিও। রাহেদ। দর্শক ছোট্ট ছেলে, ওদিকে তাকাও। রাহেদ তার নাম। আমি প্রায় মাঠে প্রতিভা খুঁজি, তা লক্ষ্য করেছেন। সিলেট জেলার মধ্যে যেখানে প্রতিভা পাই, ভালো কাজ যারা করে তাদেরকে অফার করি। বয়সটা এখন হয়নি। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। আমাদের সদর উপজেলার 8 নং কান্দিগাঁও ইউনিয়ন গোবিন্দপুর তার বাড়ি। ইতিমধ্যে সে কথার বাচনভঙ্গি অনেকটা রপ্ত করেছে। আমাদের গ্রামেও একজন আছে, তার নামটা যেন কি? রামিম। ছোট্ট বয়স, তাদেরকে আমি প্রায় সময় অনুপ্রেরণা যোগাই। ও ভালো কথা শুরু করেছে এবং তাকে সাপোর্ট করবেন। আস্তে আস্তে সে প্রাঞ্জল ভাষায়, ফুটবলীয় ভাষায় কথা বলবে। তোমার জন্য শুভকামনা এবং তুমি এগিয়ে যাও। তবে স্কুল আগে, স্কুলটার পরে তুমি এই কাজ করবা এবং তোমার কথা বলার মধ্যে ভালো সাপোর্ট আছে। এবং বিপিএল খেলা সাদিক আমাদের এই অঞ্চলের ফুটবলার, সেই অনুপ্রেরণা জুগিয়েছে, সাহস জুগিয়েছে। আর একটু সাহস জুগালাম। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ঠিক আছে, বেস্ট অফ লাক। তবে স্কুলটা আগে, মনে রাখবা ওইটা আগে মেন কেরিয়ার, বাকিটা কিন্তু অপশনাল। আর আমার প্রয়োজন হলে আমার সাথে কথা বলো। আর তুমি যে চ্যানেলে কাজ করছো সেখানে কাজ করে যাও। অনেক অনেক শুভকামনা। একবার তোমার অনেকে তোমাকে দেখে, তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলে দাও। বলো বলো। আমি ধরি তোমাকে। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আমার জন্য সবাই দোয়া করবেন। আমি এখন পর্যন্ত ছোট রয়েছি আপনাদের মাঝে, আরো বড় হলে আপনাদের মাঝে আমার কথাগুলো বিলিয়ে দেবো আপনাদেরকে, এবং আমার জন্য সবাই দোয়া করবেন, এটুকুই বলে। অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা আপনার জন্য। ধন্যবাদ। একটু 2 মিনিটের জন্য বিরতিতে ছিলেন, কারণ জিয়াউলক ভাই তিনি তার লাইভে ডেকে নিয়েছিলেন। আমরা আবারও আমাদের এই লাইভে ম্যাচে ফিরবো আপনাদেরকে নিয়ে। তৃতীয় অনুসারী নাইট ফুটসল টুর্নামেন্ট 2026 বহরমপুর পশ্চিমের মাঠে আপনাদেরকে স্বাগতম জানাই। প্রথমার্ধের খেলা শেষ, এখন কিন্তু দ্বিতীয়ার্ধ শুরু হয়ে যাবে এবং আপনারা আমাদের সাথেই থাকবেন। গোল লাইন স্কুল এখন পর্যন্ত 0-0। 5 বন্ধু জার্মানও 0, মিতালি যুব সংঘ তবলপুরের 0। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি জিয়াউর রহমান ভাই, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। নানা তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করছেন। প্রথমার্ধে গোল পেল না কেউ, দ্বিতীয়ার্ধ বাকি। আর যদি তাও অমীমাংসিত থাকে টাইব্রেকারে করবো আমরা নিষ্পত্তি। সাথে থাকুন বন্ধুরা, আরেকবার জুড়ে একটা হাত তালি চাই। তবলপুর মিতালি যুব সংঘ আছেন না? আছেন তারা। 5 বন্ধু জার্মানির বাইরে, আপনারা কোথায়? সমানে সমান দর্শক আজকে মাঠে রেখেছেন আয়োজন। দর্শক মাঠে রেখেছেন আয়োজন। আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। সুশৃঙ্খল ভাবে খেলাটা উপভোগ করছেন। আচ্ছা, পানি দেবেন অবশ্যই। রেফারি ইঙ্গিত পেলে যাবেন অবশ্যই। না ঠিক আছে, রেফারি ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ। পানির প্রয়োজন হলে দেবেন। তো যেটি বলছিলাম, কেউ কাউকে নাহি ছাড়ে, সমানে সমান।
যদিও বেশ কয়েকটা সুযোগ তৈরি করেছিল, সেই জায়গায় কাজের কাজ করতে পারেনি। প্রথমার্ধে কেউ গোল শূন্য সমতার ম্যাচটি দারুণ কিছু। আমরা আবারও ম্যাচে ফিরছি আপনাদের মাঝে। মাঠে যে দুটি শক্তিশালী দল লড়ছে তারা হচ্ছে পাঁচ বন্ধু জার্মান বনাম মিতালি যুব সংঘ দবলপুর। প্রথমার্ধের খেলা শেষে এখন দ্বিতীয়ার্ধ শুরু হচ্ছে। যদি বলের উপর চোখ না রাখো গোলরক্ষকের কাছে বল ফাহিম, এবং crucial মুন্না কাকে দেবেন বল, সামনে বাড়িয়েছেন, খেলা শুরু হয়েছে। সেখানে যাত্রায় সুলতান ক্লিয়ার করে নিলেন। মাঠের চারপাশে দাঁড়িয়ে থাকা দর্শক আপনাদের অমিক ভাইয়া কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমাদের লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আরেকটা অনুরোধ করি ভাই, প্রত্যেক জায়গায় আপনারা আবেগের ঊর্ধ্বে ফুটবল দল গঠন করবেন। মুন্না মধ্যমাঠে সাদিকের উদ্দেশ্যে বাড়ানো বল, আবার মুন্না কাকে দেবেন, সামনে বাড়িয়েছেন, সেখানে কিন্তু ইমন মির্জা একটুর জন্য কিন্তু বিপদ করতে পারতো। সেখানে জসিম সাকিব মুকিদ হ্যান্ডবল, হ্যান্ডবলের ফাঁদে পড়ে গেছেন, রেফারি দেখে ফেলেছেন। রেফারি শাহিন, সাথে সহকারী সনদপ্রাপ্ত রেফারি আব্দুল হক তিনিও আছেন। মুকিদ বল চালিয়ে নিলেন নবুর উদ্দেশ্যে, সেখান থেকে বল পাস, মধ্যমাঠে সাদিক বল ধরে নিয়েছেন, কি হয়, সামনে বাড়িয়েছেন, বিপদ করতে পারে সেখানে নবু, কালেদের পাওয়ার হেডশট। কিছুটা বাড়িয়ে খেলছে কিন্তু কাজের কাজ করতে পারছে না। প্রথমার্ধে কিছুটা মুভমেন্ট তাদের দিকে ছিল। আমরা কিন্তু এই ম্যাচে অনেক পাঁচ বন্ধু জার্মান কালো রঙের জার্সি নিয়ে খেলছে। রাহেদ 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 ছোট্ট ছেলেটির জন্য সবাই দোয়া করবেন, তাকে সাপোর্ট করবেন। মাইক্রোফোন তুলে দিচ্ছি তার হাতে, কথা বলার সাহসটুকু হোক। ধন্যবাদ অন্তর ভাইয়া, জাহিদ ভাইয়াকে আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। আমরা এই মুহূর্তে মাঠে ফিরবো। বল পায় সাদিক, কাকে দেবেন, শেষ পর্যন্ত সেখানে মুকিত, বল চলে গেল মাঠের বাইরে। আবার সেখানে ইমন মির্জা আনহারের উদ্দেশ্যে বাড়ানো বল, বাড়িয়েছেন আবার ইমন, কাকে দেবেন, কাটাকাটি করছেন মধ্য মাঠে, কালে বিপদ করতে পারতো সেখানে সুলতান, উড়িয়ে বল করলেন ক্লিয়ার। মুন্না কাকে দেবেন, সামনে বাড়িয়েছেন বল, শেষ পর্যন্ত বল ধরতে পারলেন না ইমন মির্জা। মুকিদ সাকিবের উদ্দেশ্যে বাড়ানো বল, সামনে বাড়িয়েছিলেন, সেখানে আনহার একটু গুলি করেছেন হেঁটে, কর্নার হয়ে গেল শেষ পর্যন্ত। আবার সেখানে বল পায় নবুল, খালেদ বল ধরে নিয়েছেন একটুর জন্য, আবার ইমন সামনে বাড়িয়েছিলেন খালেদের উদ্দেশ্যে, রাখতে পারলেন না বল, বল চলে গেল মাঠের বাহিরে। আমরা আবারও তৃতীয় অনুসারী নাইট ফুটবল টুর্নামেন্ট 2024 বায়ানপুর পশ্চিমের মাঠে আপনাদেরকে স্বাগতম জানাই। সাকিব সামনে বাড়িয়েছিলেন, সেখানে আনহার রাখতে পারলেন না, বল চলে গেল সাইডলাইনের বাইরে। মুকিদ দেখপাস, সেখানে সুলতান, তার একটু শেষ পর্যন্ত বল মাঠের বাহিরে। আমরা কিন্তু এই ম্যাচে অনেক উত্তেজনামূলক আক্রমণ উপহার পাচ্ছি দুদলের কাছ থেকে। বলতেরা বলতে আনহারের পায়ে বল, সামনে বাড়িয়েছেন, সেখানে সুলতানের যাত্রা ক্লিয়ার করলেন নবুর উদ্দেশ্যে, মধ্য মাঠে কাটাকাটি করছেন, রাখতে কি পারবেন, সেখানে কালেব, সুন্দর একটি পাস, ইমন ব্যাকপাস করলেন আনহারের উদ্দেশ্যে, কাকে দেবেন, মধ্য মাঠে আবারও কালেব, কত শুটি করবেন, শেষ পর্যন্ত বল মাঠের বাহিরে। আমরা আবারও তারা প্রান্তে জিয়াউল জিয়াবাইকে ডেকে নিব। আরেকটু কথা বলো, সাহস হোক। রাহেদের প্রতি অনেক শুভকামনা। এবং আমি একটা কথা বলি যে
অনলাইনে কথা বলা এবং মাঠের মাইকে কথা বলা রাত আর দিন তফাৎ। দু ধরনের কথার ভাষণ দু ধরনের। তো অনলাইনে যারা আমরা কথা বলি হঠাৎ করে মাইক শেষ পর্যন্ত বল পাই, আবার আমরা মাঠে ফিরবো। সেখানে খালেদ আনহার সামনে বাড়িয়েছেন, কি হয় পাবেল এ যাত্রায় আমি সমন্বয় করে নিতে পারি ক্লিয়ার করে নিলেন। বিশেষ করে আজকের এই ম্যাচে পাবেল অনেক দুর্দান্ত সেভ করে যাচ্ছেন এই পাবেল। বিশেষ করে কয়েক ভাইকে আবারও একটি মেনের পরিবর্তন, মুকিদ মাঠ থেকে নেমে আসলেন, তুবাজ্জল ঢুকলেন। কোনো হেল্প লাগলে আপনারা পাবেন অবশ্যই সব সময়। তাছাড়া আমি আবারও সেখানে আনহার সামনে বাড়িয়েছিলেন, সেখানে বল মাঠের বাহিরে। তো অনেক শুভকামনা আজকের মাঠে সময় দেওয়ার জন্য। পাশাপাশি সকল মুরব্বীবৃন্দদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যাদের উপস্থিতির কারণে আজকের এই আয়োজন সুন্দর পরিসমাপ্তি। আমরা কিন্তু এই ম্যাচ থেকে অনেক পাসিং ফুটবল উপহার পাচ্ছি, দুদলেই কিন্তু অনেক আমাদের উপকার হচ্ছে। পার হিট শুট করছে, শেষ পর্যন্ত গোলের দেখা পাচ্ছে না কোনো দলেই। সুলতান বাড়িয়েছিলেন, সেখানে মুন্না এ যাত্রা ক্লিয়ার করলেন। মধ্যমাঠে খালেদ, কাকে দেবেন বল? তুবাজ্জল রাখতে পারলেন না, মুন্না আবারও সেখানে সাকিব, কাকে দেবেন? সুন্দর একটি পাস তুবাজ্জলের উদ্দেশ্যে, মুন্না ট্যাকল, সেখানে সামনে বাড়িয়েছিলেন, সেখানে সুলতান আবারও তুবাজ্জলের উদ্দেশ্যে, বল রাখতে পারলেন না, চলে গেল মাঠের বাহিরে। এমন অসঙ্গতি ঘটাতে যাবেন না যেখান থেকে আবারও চূড়ান্ত পর্যায়ে মারামারিতে চলে যায়। মুন্না বুল পাস করলেন, আজকে হয়তো হেরে যাবো, আগামীতে জিতবো। কাকে দেবেন? সুন্দর একটি পাস, ইমন মির্জা ব্যাক পাস করলেন আনহারের উদ্দেশ্যে, সেখানে একটুর জন্য খালেদ ক্লিয়ার করলেন। জসিম কিন্তু বল ধরে নিয়েছিলেন, আলতোর জন্য বল চলে গেল মাঠের বাহিরে। হচ্ছে ফুটবল। আপনি একবার জিতলেন আর কখনো ফুটবল খেললেন না, এটার নাম ফুটবলের ছোটখানা। কারণ আপনাকে সেটা সামনে বাড়িয়েছিলেন, শুট করেছিলেন সুলতান, কোনো কারণে শেষ পর্যন্ত বল মাঠেরই বাহিরে। সেই জায়গা থেকে বলছি দুদিকেই কিন্তু গোলরক্ষকরা স্ট্রং হয়ে আছেন, ফাহিমও সেদিকে স্ট্রং, এবং আবার সেখানে ইমন মির্জা শেষ পর্যন্ত একটু স্কিলি করতে চেয়েছিলেন, বল রাখতে পারলেন না, তাহলে হয়তো আমি বল চলে গেল মাঠেরই বাহিরে। কিন্তু 5 বন্ধু জার্মানির পক্ষে যে গোল করবেন তার জন্য 500 টাকা পুরস্কার। স্পন্সর চলে এসেছে স্টেজে। 5 বন্ধু জার্মানের হয়ে যারা যে কোনো প্লেয়ার যদি গোল করতে পারে তার জন্য কিন্তু 500 টাকা পুরস্কার আছে। এগেন থ্রো হবে, ইমন মির্জা, সেখান থেকে খালেদ, আবারও মুন্না সামনে বাড়িয়েছিলেন, সেখানে সুলতান, আনহার, কাকে দেবেন? এখন পর্যন্ত বল পায় আনহার, কাটিয়ে গেলেন, সামনে বাড়ালেন সাদিকের উদ্দেশ্যে, শেষ পর্যন্ত বল সাইড লাইনের বাহিরে। কেউ নাই ওখানে, ততক্ষণে গোল লাইন অতিক্রম গোল পাবেলের কাছে গোল শূন্য সমতায় এগিয়ে চলেছে ম্যাচ। আবার সেখানে সুলতান সামনে বাড়িয়েছেন, তুবাজ্জলের উদ্দেশ্যে, বল কি রাখতে পারবেন? হেড করলেন, শেষ পর্যন্ত জসিম শুট করেছেন, সেখানে তুবাজ্জল খানিকটুক ভুল, একটুর জন্য ভুল করলেন। মহিম হাসান বলছেন মুন্না সামনে বাড়িয়েছেন, যতদিন প্রবাসে আছে ততদিন আরশালী ফুটসাল টুর্নামেন্ট প্রতিবার এখানে আয়োজন হবে, এমনটি তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। 5 বন্ধু জার্মান গোলদাতার জন্য 500 টাকা পুরস্কার। তবে কে দিয়েছেন? টাকা চলে এসেছে আমার হাতে, কিন্তু নামটা আমরা জানতে পারিনি। তিনি বলছেন নামটা দরকার নেই, টাকাটা দিন আপনি, আর টাকাটা নগদে পেয়েছি যেহেতু আর বলতে আপত্তি নাই। আবার সেখানে মুন্না, নবু সেখানে ট্যাকল করেছিলেন, সেখানে রেফারির বাঁশি, রেফারি দেখে খালেদের ট্যাকল। প্লেয়ার ভাইরা অপশনের ও একটু হয়তো উত্তেজনামূলক সেখানে ট্যাকল হয়েছিল। রেফারি কিন্তু সতর্ক, অপশনের বাইরে কোনো আচরণ করবেন না, অপশনের বাইরে খেলার বাইরে কোনো খারাপ আচরণ করবেন না, সতর্ক থাকবেন। রেফারি বাঁচিয়ে দিয়েছেন, তবে কেন মেজাজ দেখাবেন? হয়তো একটু ঝামেলায় হয়েছে, শেষ পর্যন্ত সেটা ক্লিয়ার, তিনি সিদ্ধান্ত দেবেন। শেষ পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে সেটা। দর্শক ভাইরা, কিছু কিছু আর্গুমেন্ট করার অধিকার আছে, এটা আন্তর্জাতিক ম্যাচেও দেখবেন। এর মানে তারা এটা না যে তারা একেবারে যে মারামারি শুরু করে দিবে, এটা না, কিন্তু তারা মাঝে মধ্যে আর্গুমেন্ট করে নানা পজিশন বুঝায়। রেফারি শাহিন আছেন এবং সাথে সাথে তিনি কাউন্ট করেছেন দুজনকে, দেখে নিচ্ছেন কি হয়েছে, তোমরা মেজাজ কেন হারাচ্ছ, খেলো, আমি তো দেখছি। মুখে মুখে কথা কম বলবেন ভাই, আমাদের প্রত্যেক প্লেয়াররা মুখে কথা বলেন। আমি আবারও আপনাদেরকে কামরান 02 লাইভের পক্ষ থেকে স্বাগতম জানাই। লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন।
মাঠের বাইরে যারা এবং একটু ঝামেলাই হয়েছে, বল আবারও মাঠে গড়াবে। আলো, অর্থাৎ ওই যে ছোট ছোট আলো আছে না, এগুলা কি বলে, ওই আলোগুলা মাঠে ফেলবেন না। লাইটের ছোট আলো বলো আর বড় আলো বলুন, ওগুলো উপর থেকে মাঠের ভিতরে ফেলবেন না, যেহেতু রাতের খেলা, প্রতিপক্ষের প্লেয়ারের বিপরীত মুখে হয়ে গেলে সমস্যা। এই ম্যাচে কিন্তু বলতেই হবে হাজার হাজার দর্শকের ঢল, চারিদিকে কিন্তু হাজার হাজার দর্শক, স্টেজের পিছনে কিন্তু অনেক অনেক দর্শকরা আছেন। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, তবে এতটা সময় নষ্ট করবেন না, রেফারিকে হেল্প করুন। প্লেয়ার ভাইরা, নবু তুমি তো অনেকেরই আইকন, এই ম্যাচে কিন্তু অনেক ফরেন প্লেয়ার আছেন, নাম ধরে বললে নবু, জসিম, অনেকেই আছেন এই ম্যাচে। মার্কিং করলে নাম নিলে কি হয়, অনলাইনে রেকর্ড হয়ে যায়, এগুলো অনেক সময় দোষের হয়, আমি এগুলোকে নিতে চাই না। ধন্যবাদ। এই যে আবার মাঠে গড়ালো বল, আনহার ভাই, একটু ভুল পাস, যদি মেরে বল চলে গেল মাঠের বাহিরে। এবং রেফারিকে সুযোগ দিবেন। আর অনেক সময় আছে ভাই, আপনি যদি ধাক্কা খেয়ে যান তাহলে পড়ে যান। সুলতান শুট করলেন, সেখানে মুন্না, খালেদ মধ্য মাঠে, আবারও ইমন, সাদিক বল পেয়ে গিয়েছিলেন, বিপদ করতে পারত, শেষ পর্যন্ত বল মাঠের বাহিরে। সেলিম ভাই আমার কাছে বসা, ভাই সঠিক বলেছি না আমি, যে অনেক সময় যদি আপনি কার্ড আদায় করতে হয় তাহলে পাবেল থেকে সাকিব খেলায় ফুটবল সামনে বাড়িয়েছেন জসিমের উদ্দেশ্যে, সেখানে কোনো প্লেয়ার না তাকায়, বল চলে গেল মাঠের বাহিরে। গোলাগুলি শুরু করে দেই, তাহলে তাকে কার্ড দিতে বাধ্য রেফারি। আর যদি আমি ঘুরে দাঁড়িয়ে তাকে মেরে দেই, তখন বল আবারও মুন্নার পায়ে বল, সামনে বাড়িয়েছেন, সেখানে ইমন ছিলেন, সেখানে সাকিব বেজত্রান বাসিয়ে নিলেন নিজের দলকে। দেখবেন প্লেয়াররা কত সিচুয়েশনে কত কিছু করে। আর আমি জিয়াউনুস জিয়া ফুটবলের আইনকে ফলো করি এবং সেখান থেকে কত ও সেখানে বিপদ করতে পারে, সুলতান কি বাঁচাতে পারবেন, সেখানে সাকিব পেছন থেকে ট্যাকল সাদিকের, পিছনে পড়ে থাকে, এরকম কথা খুব শেষ পর্যন্ত বল মাঠের বাহিরে, ফ্রি কিক হবে। কথা বলার চেষ্টা করি। মাঠে আসা দর্শক আবার আপনাদেরকে ধন্যবাদ, আমাদের আবার সেখানে খালেদ ধন্যবাদ, এত সুশৃঙ্খল ভাবে খেলাটি উপভোগ রাখতে কি পারবেন, নবু আছেন পিছন থেকে, এত শেষ পর্যন্ত খালেদ এখন পর্যন্ত রেখেছেন বল, সেখানে পেছনে ট্যাকল, রেফারি বাঁশি। ফাউল থেকে ফ্রি কিক, ফাউল থেকে ফ্রি কিক। আবার সেখানে মুন্না সামনে বাড়িয়েছিলেন, কোনো প্লেয়ার নেই, বল চলে গেল মাঠের বাহিরে। সুন্দর একটি ম্যাচ আমরা উপভোগ করছি। অনেকেই টাকার নানা পুরস্কার ঘোষণা দিচ্ছেন, তবে অনলাইনের ঘোষণাগুলো অনলাইন পর্যন্ত থাকুক ভাই, অনুপ্রেরণা যোগানোর জন্য ধন্যবাদ। যেহেতু মাঠের মাইকে আমি আছি, আর মাঠের মাইকে অনলাইন অনেক তফাৎ থাকে, সেজন্য আমি বলছি আপনার অনুপ্রেরণার জন্য ধন্যবাদ। সুলতান যারা যে যেখান থেকে অনুপ্রেরণা সামনে বাড়িয়েছেন, গোলরক্ষক ফাহিম, দুর্দান্ত শুট ছিল সুলতানের, সেখানে বল পায় আবার সাদিক, ও সেখানে ফাউল ফ্রি কিক হবে কারণ গোলরক্ষক কিন্তু মধ্য মাঠের উপরে মারতে পারবেন না বল। ম্যাচটা কেন জানি একটু স্লো করে দিচ্ছেন, একটু সাকিব করে খেলুন। হয়তো আনহার তুবাজ্জল বল ধরে নিয়েছিলেন কিন্তু রাখতে পারলেন না বল। কি ভাব চলে এসেছে কিছুটা, আনহার শেষ পর্যন্ত কি হয়, উইকনেস মনোভাব চলে এসেছে খেলোয়াড়দের মধ্যে। জসিম হেড করেছিলেন, সেখানে আবারও পা লাগিয়ে রাখতে কি পারবেন, সুলতান আসলেন বলে শেষ পর্যন্ত রেফারি বাঁশি, ফ্রি কিক। দিয়েছেন ফাউল থেকে ফ্রি কিক, বাচ্চাটা এবং সাথে সাথে ইয়েলো কার্ড, 1 মিনিটের জন্য মাঠের বাইরে আসতে হবে জসিমকে, 1 মিনিটের জন্য মাঠের বাইরে চলে যাবেন জসিম। এবারে মিতালি যুব সংঘ তবুলপুরের পক্ষ থেকে যে গোল করবে তার জন্য 500 টাকা, তার মানে দুপক্ষের দুজন। মিতালি যুব সমাজ তবুরপুরে এখন একটা গোল করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ অনেক। তবে টাকা দুদলেই কিন্তু স্পন্সর হয়ে গেছে, দুদলেই কিন্তু স্পন্সর চলে এসেছে, কিন্তু কেউ গোল করতে পারছে না। সেখানে সাকিব পুরস্কার পায়, সামনে বাড়িয়েছেন, অতিথিবৃন্দের হাত ধরে মুন্না নবম মধ্য মাঠে শট করলেন এবং ফাহিমের সেভ, চমৎকার ওয়ান্ডারফুল শট ছিল নবুর মধ্যমাঠ থেকে, শেষ পর্যন্ত রাখতে পারলেন না আনহার, সাকিব এসে যাত্রা ক্লিয়ার করলেন, মুকিত পাল্টা পাল্টা আক্রমণ, রাখতে কি পারবেন, শেষ পর্যন্ত সাদিকের ট্যাকল, ফাউল থেকে ফ্রি কিক। বলের সিচুয়েশনটা ভালো ছিল কিন্তু সম্ভবত থামিয়েছেন। মুকিতের কথা বলছিলাম, মুকিত হয়তো ভাইয়া 13 মিনিটের মতো আছে, আমরা এইটুকু আশ্বাস দিতে পারছি। 15 রাহাত ভাই কত মিনিট রয়েছে, আর 13 থেকে 15 মিনিট আপু। আমি মিস করেছি,
আর সেলিম ভাইকে আবার আমি মাঠে সেখানে মাঠে চাই। ছোট খেলা হোক, সাকিব বড় খেলা হোক। বাড়িয়েছিলেন বল, এখন খেললে কি হবে, ছোটরা আরো অনুপ্রেরণা পাবে। আপনি বলবেন ভাই আমি আর এখনো কি দিতে পারবো আগের মতো, কিন্তু যতটুকু দিবেন ওই যে ট্রেনিং এর অভিজ্ঞতা ছোটদেরকে অন্তত শেয়ার করতে পারবেন। আনহার দেখবেন বড়দের সুন্দর একটি পাস সাহস পায় না। নাস ইমন মির্জার উদ্দেশ্যে, আপনার এখনো মাঠে কি হয় কাকে দেবেন, সামনে বাড়িয়েছেন সাদিক, সেখানেও পাবেল দুর্দান্ত সেভ করে যাত্রা ক্লিয়ার করলেন, নিজের দলকেও বাঁচিয়ে নিলেন পারে না। পাবেল। কিন্তু ওইদিকে পাবেল, ওইদিকে ফাহিম দুর্দান্ত খেলে যাচ্ছেন এই ম্যাচে। এখানে খেলছে এখনো এবং তারাই এখন খালেদ আমাদের এই অঞ্চলে আনহার, সেখানে মুকিত বল ধরে নিয়েছেন, বিপদ করতে পারে, শেষ পর্যন্ত পেছন থেকে ট্যাকল আনহারে রাখতে পারলেন না বল, শেষ পর্যন্ত বল রাখতে পারলেন না। নবু হয়তো চালিয়ে নেবেন এই যাত্রা বল, ব্যাক পাস জসিমের উদ্দেশ্যে, একটি ভুল পাস খালেদ, সুন্দর একটি পাস সাদিক, ইমন মির্জা কি হয় তাকে দেবেন, ওফ নিজে একটু চটকে গেলেন, বল মাঠের বাইরে। রেফারি গুড সিদ্ধান্ত দিয়েছেন, কারণ যেহেতু তোমার আবার সুলতানের ট্যাকল পেছন থেকে, ও নবু সামনে বাড়িয়েছেন জসিমের উদ্দেশ্যে, একটি বড় শট হয়ে গেছে, বল চলে গেল মাঠের বাইরে। এই কথা কিন্তু ফুটবল আইনের কথা ভাই, অনেক সময় অনেকের কাছ থেকে কিছু পাবেন না, সবাই এ ধরনের ব্যাখ্যা করতে পারে না, তবে এটা পক্ষপাতিত্বের বিষয় না, এটা হচ্ছে অনেক সময় আমরা বুঝি কেন ফল তুললো না, ওটা তো ফল কল ধরো না কেন বা, আপনি কাকে কল করছেন? রাহাত ভাই কত মিনিট রয়েছে আর ভাই গোল ওইসেনি কোন মুকায় ভাই, এখন পর্যন্ত গোল লাইন স্কোর সুন্দর সুন্দর নবু বল পেয়ে গেছিলেন, ওয়ান্ডারফুল শট, বিউটিফুল, ভেরি ভেরি নাইস, দুর্দান্ত শুট করলেন। সেদিকে কিন্তু ফাহিম তার 100% দিয়ে কিন্তু সেভ করে দিচ্ছেন, অনেক অনেক সেভ দিচ্ছেন ফাহিম। আমার কাছে মনে হচ্ছে মাঠে যারা এসেছে বিগ বিগ আক্রমণ হচ্ছে কিন্তু কাজের কাজ হচ্ছে না, আবারও নবু রাখতে পারলেন না সাদিক, মধ্যমাঠে খালেদ, ইমন মির্জা সেখানে কাটিয়ে গেলেন, কি হয় বল কি রাখতে পারবেন, শেষ পর্যন্ত মাঠের বাহিরে। হবে না, শেষ পর্যন্ত তিনি এভাবে চেষ্টা করেছিলেন, কতক্ষণে বল সাইড লাইনের বাহিরে। হোয়াট এ গ্রেট ম্যাচ, সেমিফাইনাল, পাঁচ বন্ধু জার্মান কালো রঙের জার্সিধারী 0, মিতালি যুব সংঘ প্রবলপুর 0। দু দলের পক্ষে গোল দাতার জন্য 500 টাকা করে পুরস্কার আছে। ভাই উঠানামার সুযোগ আছে, দ্রুত বদলাবেন, কোনো সময় নেই, কোনো অসুবিধা নেই, দ্রুত আবারও প্লেয়ার চেঞ্জ, ম্যাচটা যাতে স্লো না হয়। রেফারি চান কি জানেন, ম্যাচটা গতিময় থাকুক, কিন্তু মুন্না মধ্যমাঠে খালেদ, আরো টাকা সেখানে আনহার, কাকে দেবেন, সামনে বাড়িয়েছেন সাদিকের উদ্দেশ্যে, শেষ পর্যন্ত বল ধরতে পারলেন না, বল চলে গেল মাঠের বাহিরে। না, ওইটা থাক, তুবাজ্জল পাঁচ কাকে দেবেন বল, এবারে দেয়া যায়। সাকিব, ব্যাক পাস সুলতান, সামনে বাড়িয়েছেন তুবাজ্জলের উদ্দেশ্যে, সেখানে মুন্না, মধ্যমাঠে জসিম বল ধরে নিয়েছেন, সুন্দর একটি পাস, 500 টাকা, তার তুবাজ্জল ভুল করে নিলেন, কাজের কাজটি হয়নি, দর্শকদের একটু বাজেই উল্লাস হচ্ছে তুবাজ্জলের অনুকূলে, অনেক সুন্দর হচ্ছে খেলা। শেষ কি দিয়েছেন আপনি একটু ক্লিয়ার করে বলবেন, শেষ পর্যন্ত বল বন্ধ আছে নাকি, আনহারের পায়ে, কাকে দেবেন, ব্যাক পাস মুন্না পারফেক্টলি ডান। রাখতে কি পারবেন, সাকিবের ট্যাকল, দুর্দান্ত পাস নবুর উদ্দেশ্যে, খালেদ বাড়িয়েছিলেন, সেখানে সুলতান এসে এবার যে যাত্রায় ক্লিয়ার করলেন। আরশাল ভাইকে ধন্যবাদ, গত রাতে ওনার সাথে কথা হয়েছে, সুমন ভাইকে ধন্যবাদ, তিনি বলছিলেন যে ভাই সেমিফাইনাল খেলা আপনি একটু রাতে কষ্ট করে হলেও যাবেন, দুটা সেমিফাইনাল একটা ফাইনাল সেখানে মুন্না কাকে দেবেন, সামনে বাড়িয়েছিলেন বল, এবং আমাকে দাওয়াত শেষ পর্যন্ত বল মাঠের বাহিরে। সম্পৃক্ত হতে পেরেছি। সকল দর্শক ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ। মনে রাখবেন মাঝে মধ্যে কিছু কথা হয়তো আপনার দলের বিপক্ষে যেতে পারে, তবে সেটা ফুটবলের বাহিরে না, আমি কিন্তু ফুটবলের ভিতর থেকে কথা বলার চেষ্টা করি, আমাদের পিছনে কিন্তু জিয়া ভাইও আছেন, আমরাও বলি না, অনেক সুন্দর কথা বলছেন তিনিও। করার চেষ্টা করি এবং কিছু কিছু ক্ষেত্রে সুলতান সামনে বাড়িয়েছেন, তুবাজ্জল আছেন, বিপদ করতে পারে, শেষ পর্যন্ত গোলরক্ষক ফাহিম, করার চেষ্টা করি। ফাহিম কিন্তু অনেক অনেক সেভ দিচ্ছেন, পাবেলের মতো দুজনই গোলরক্ষক কিন্তু দুর্দান্ত ভাবে খেলে যাচ্ছেন। সেখানে সাকিব রেফারি বলটা থামিয়েছেন, অফ, এগেইন হবে, হয়তো শুরু করতে হবে, তাদের সিদ্ধান্ত চূড়ান্ত। আবার সেখানে মুন্না,
আবারও খালেদ সামনে বাড়িয়েছেন। আপনারা যদি সফলভাবে এই টুর্নামেন্ট শেষ করতে পারেন, পুরস্কার আরো বড় হবে। ইতিমধ্যে তিনি বলছেন ইয়েলো কার্ড প্রদর্শন করলেন রেফারি, তার সিদ্ধান্ত চূড়ান্ত। শক্ত হাতে জসিম এবং ইমন মির্জা দুজনকে ইয়েলো কার্ড দেখালেন প্লেয়ার রেফারি। গেট না থাকলে কিন্তু আপনারা ওই রাতটা গুলা বেশি হয়। তো যদি বলতেছিলাম আবারও বল পায়ে সাদিক ব্যাক পাস করেছেন মুন্নার কাছে, রাখতে কি পারেন না, বল ধরে নিয়েছেন, বিপদ করতে পারে, শেষ পর্যন্ত বল রাখতে পারলেন না। ফ্রি কিক। মোটরসাইকেলের খেলা হবে, ফ্রিজ পুরস্কার থাকবে, দ্বিতীয় পুরস্কার। ইতিমধ্যে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। এটা কেন করছেন? এখান থেকে আয় হবে উনার মুঠেও না। এই এলাকার ক্রীড়া সংস্কৃতি টিকে থাকবে, সামাজিক ঐক্য তৈরি হবে বিশ্বের দরবারে। আবার সেখানে সাকিব সামনে বাড়িয়েছেন, তুফাজ্জল সেখানে বিপদ করতে পারে, শেষ পর্যন্ত হেড করেছিলেন মুন্না, ক্লিয়ার করলেন সুলতান, দুর্দান্ত ভাবে ক্লিয়ার করে দিলেন এই যাত্রায়। তবু তো উন্নয়ন হবে, সামাজিক ঐক্য তৈরি। আবারও সেখানে খালেদ, জসিম, তুফাজ্জল, নবু ভুল পাস করে দিলেন। সাকিব সামনে বাড়িয়েছেন, সুন্দর একটি শট, কোনো প্লেয়ার নেই, বল চলে গেল মাঠের বাইরে। গোল হয়েছেনি রেপ বড় বাইসাব জিনা ভাই, এখন পর্যন্ত কোনো গোল হয়নি, গোল লাইন স্কোর এখন পর্যন্ত 0-0। ম্যাচের সময় কিন্তু গড়িয়ে আসছে, যদি গোল হয় না সরাসরি টাইব্রেকার হয়ে যাবে। 34 বছর হেরেছে, বিশ্বকাপে হেরে নাই তারা, হেরেছিল বলেই তো 34 বছর পরে তারা জিতেছে। তার মানে তারা কি ফুটবল খেলা? ভাই এখন ম্যাচ চলছে 5 বন্ধু জার্মান এবং মিতালি যুব সংঘ তবলপুরের। এবার বিশ্বকাপেও হয়তো ব্রাজিল ঘুরে দাঁড়াতে পারে, এরকম দুর্দিন আসে। তার মানে আপনি দল যদি গঠন করেন, এই মনোমানসিকতা নিয়ে দল গঠন করবেন। বল পায়ে মুন্না, পূর্ব পরিচিত নবু মধ্যমাঠে বল ধরে নিয়েছেন, সেখানে খালেদের পেছন থেকে ট্যাকল। তাদেরকে ধন্যবাদ। সাদিক, সাদিক কি হয়, তবে 5 শেষ পর্যন্ত বল। জার্মানির নামে যে দলটা গঠন করা হয়েছে, এই নামটা আমি ও সেখানে সাদিক হেড করেছিলেন, বল চলে গেল মাঠের বাইরে। আমি জানবো আগামীতে। তবে ভাই প্লেয়ার ভাইরা, রেফারি কিন্তু তার পকেটে কিন্তু কার্ডগুলো আছে, মনে রাখবে, খেলার বাইরে হাত চালানোর এক কার্ড। তবে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত। একটু ঝামেলাই হয়েছে নবু এবং খালেদের। ভাই টিম ম্যানেজার কেউ ভিতরে ঢুকবেন না, আপনারা দেখুন, আমরাও দেখি, অনলাইনে সবাই দেখছে, রেকর্ড হচ্ছে। মেটা ঢালানোর পর অফ, আজকে এই মাঠে, কালকে অন্য মাঠে খেলবে। একটু টেকল করে ঝামেলাই হচ্ছে মাঠে। আপনারা চলুন, তবে বাইরে থেকে কেউ সম্পৃক্ত হবেন না। রেফারি আছেন, তারা কি করেন সেটা দেখবেন, তাদের সিদ্ধান্ত চূড়ান্ত। টিম ম্যানেজার ভাইরা ধৈর্য ধরুন, আপনারা টিম নিয়ে এসেছেন, আপনাদের প্লেয়ার দুষ করতে পারে, আবার প্রতিপক্ষ প্লেয়ারও দুষ করতে পারে, তবে রেফারি সেটা দেখবেন, রেফারি সেটা দেখেছেন। আমরা নির্দেশনা দিব না, ওয়ান পয়েন্টে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত। একটু ধৈর্য ধরুন ভাই, দলের মালিকরা আপনারা জায়গা থাকুন, রেফারিরা আছেন, তাদের সিদ্ধান্ত বলা হচ্ছে রেফারি দেখবেন এটা। ওকে ভাই, এখান থেকে বাইরে থেকে ভিতরে কেউ ঢোকার চেষ্টা করবেন, যে জায়গায় থাকবেন ভাইয়েরা, যে জায়গায় থাকবেন, রেফারি সেটা দেখবেন। Oh,